আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেমাফোর টপিক। হ্যাঁ? তো এই স্লাইডটার নাম হচ্ছে টপিক 6 সেমাফোর। এটা হচ্ছে আমাদের সেকশনে এটা স্লাইড পড়ানো হয়নি। এটা হচ্ছে বি সেকশনের স্লাইড সেমাফোরের। সো এখান থেকে আমরা সেমাফোর দেখব। অত বেশি বড় না। মোটামুটি মানে ছোটই আছে। তো সেমাফোরে আসার আগে সেমাফোর জিনিসটা আসলে কেন আসলো, মানে সেমাফোরটা হচ্ছে একটা সলিউশন। হ্যাঁ, একটা প্রবলেমকে সলভ করে। তো প্রথমে আসি হচ্ছে ওই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, তো ওই প্রবলেমটা হচ্ছে সিনক্রোনাইজেশন, প্রসেস সিনক্রোনাইজেশন। তো বেসিক্যালি যেটা হয় যে এখানে এই যে আমাদের এই যে প্রথমে লাইনটা আছে, এই লাইনটাই হচ্ছে এই পুরা জিনিসটাকে এক্সপ্লেন করে যে বিকজ দে এক্সিকিউট কনকারেন্টলি। দে মানে হচ্ছে ওই প্রসেসগুলা। হ্যাঁ, প্রসেসগুলাকে মিন করা হচ্ছে, যেগুলো আমাদের প্রসেস থাকে, প্রসেস তো বুঝি। এক্সিকিউট কনকারেন্টলি, কনকারেন্টলি মানে হচ্ছে লেটস সে আমাদের এ একটা প্রসেস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এ প্রসেস ধরলাম, এখানে লিখি এ। হ্যাঁ, এরপরে এখানে একটা বি প্রসেস ধরি। হ্যাঁ, এখানে একটা সি প্রসেস ধরি। হুম, আর এই পাশে হচ্ছে আমরা এটাকে ধর সিপিইউ রাখি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিপিইউ। তো এই প্রত্যেকটা প্রসেস সিপিইউতে আসে এক্সিকিউট হবে। এখন আহ, এটা হচ্ছে আমাদের ওয়ান কোর সিপিইউ। হ্যাঁ, অর্থাৎ এটা অ্যাট এ টাইম একটাই প্রসেসকে হ্যান্ডেল করতে পারে। তো যখন এ হচ্ছে আমাদের কাজ করবে, তখন শুধু এই কাজ করবে, বি আর সি কাজ করবে না। হ্যাঁ, এরপরে এরপরে এ চলতে চলতেই কিছুক্ষণ পরে এ কে থামাই দিয়ে আবার বি শুরু হবে। হ্যাঁ, এরপরে বি কাজ করবে। হ্যাঁ, তারপরে লেটস সে যে অ্যান্ড বি যখন চলবে তখন এ আর সি চলবে না। এরপরে লেটস সে যে দেন বি কিছুক্ষণ চলার পরে থামে গেল, এরপরে ধর সি চললো। হ্যাঁ, এন্ড সি যখন চলবে তখন বাদ বাকিগুলো চলবে না। হ্যাঁ, তারপরে লেটসে ধরলাম যে এরপরে আবার বি কিছুক্ষণ চললো। হ্যাঁ, এরপরে ধরলাম যে আবার এখানে আবার সি কিছুক্ষণ চললো। হ্যাঁ, দেন মেবি লেটসে আবার কিছুক্ষণ এ চললো। হ্যাঁ, এভাবে করে করে আর কি লেটসে এই জিনিসটা চলতে থাকবে। হ্যাঁ, সো বেসিক্যালি এই এটাই মানে এই স্টাইলে তোর মানে প্রসেসগুলা এক্সিকিউট হওয়াটাই হচ্ছে কনকারেন্সি। মানে বেসিক্যালি ব্যাপারটা এমন যে তোর মানে এই সব প্রসেসগুলো, অর্থাৎ মানে এই যে এতটুক যে লাইনগুলা দেখাচ্ছি, মানে এগুলা হচ্ছে খুব ছোট 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 সময়ের জন্য রান হবে। অর্থাৎ এটাকে যদি আমরা মানে বিগ স্কেলে আর কি দেখতে চাই, মানে এটাকে যদি জুম আউট টাইপের করি, মানে মানে এখানে তো অনেকগুলো এরকম টান টান মানে এভাবে অনেকগুলাই ভাবে মানে অনেকগুলো খন্ড 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 আকারে যেতে থাকবে। তো এই জিনিসটাকে যখন জুম আউট করে দেখবো তখন আমাদের দেখে এটা মনে হবে যে এই জিনিসটা মেবি এমন হচ্ছে যে এ বি সি তিনটাই মানে প্যারালালি চলতেছে, এরকম মনে হবে। বাট অ্যাকচুয়ালি হচ্ছে এরা মানে টার্ন টার্ন মানে টার্ন নিয়ে নিয়ে চলতেছে। যখন একজন চলতেছে তখন অন্যরা চলতেছে না, যখন আরেকজন চলতেছে তখন অন্যরা চলতেছে না। হ্যাঁ, ছোট 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 মানে টাইম স্লট নিয়ে নিয়ে তারা চলতেছে। তো এটাই হচ্ছে মেইনলি কনকারেন্সি, যেটা মানে এমন একটা মানে ফিল দেয় যে এটা এরা হচ্ছে প্যারালালি চলতেছে। বাট এটা কিন্তু প্যারালালিজম না। প্যারালালিজম হচ্ছে পিওর প্যারালালিজম হচ্ছে এরকম, যদি এটা এভাবে চলতেছে, এও যখন চলতেছে বিও তখন চলতেছে, আবার হচ্ছে সিও তখন চলতেছে। হ্যাঁ, এটা হইলে এটাকে বলা যাইতে হচ্ছে মানে প্যারালাল। হ্যাঁ, যেটা আমাদের মডার্ন সিপিইউগুলোতে এখন আর কি করা পসিবল হয়। হ্যাঁ, বাট যেখানে এগুলাতে যেহেতু আমরা ওল্ড জিনিসপাতি নিয়ে কাজ করতেছি, তো এগুলাতে প্যারালালিজম হয় না। তো এই মানে অলমোস্ট প্যারালাল টাইপের জিনিসপাতি মিমিক করার জন্য আমাদেরকে এই স্টাইলে কাম কাজ করতে লাগে। তো এটাই হচ্ছে আর কি কনকারেন্সি। তো যেটা এখানে বলা হচ্ছিল যে আমাদের প্রসেসগুলো যেহেতু কনকারেন্টলি এক্সিকিউট হয় অর্থাৎ এই স্টাইলে। হ্যাঁ, তো প্রসেসেস নিড টু কোঅপারেট। হ্যাঁ, মানে বেসিক্যালি মানে হোয়েন শেয়ারিং গ্লোবাল রিসোর্সেস। অর্থাৎ মানে হোয়েন শেয়ারিং গ্লোবাল রিসোর্সেস বলতে লেটসে এই যে আমাদের এ বি সি তিনটা প্রসেস আছে। তো এই তিনটা প্রসেস লেটসে এটা হচ্ছে আমাদের র্যাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের র্যাম। তো র্যামের ভিতরে লেটস সে এখানে আমাদের একটা ডেটা আছে, মনে কর 5 একটা সংখ্যা আছে। তো এই 5 সংখ্যাটাকে লেটস সে আমাদের হচ্ছে এই যে এও হচ্ছে 5 সংখ্যাটাকে মনে কর অ্যাক্সেস মানে করে। মানে এটার উপরে রিড রাইট যে কোনো কিছু করে। আবার সিও মনে করি সেম কাজটাই হচ্ছে করে। হ্যাঁ, যে 5 এর উপরে এও হচ্ছে রিড রাইট এসব কিছু করে। হ্যাঁ, তো এখন এই ২ টা আলাদা, আলাদা প্রসেস। হ্যাঁ? এই ২ টা আলাদা, আলাদা প্রসেস আমাদের আ এই একটা সিঙ্গেল রিসোর্স, হ্যাঁ? এর উপরে মানে রিড রাইট যেকোনো কিছু আরকি পারফর্ম করে। এখন এটা যে একটা ভেরিয়েবলে হইতে লাগবে এমন না। এটা কোনো প্রিন্টারও হইতে পারে। হ্যাঁ?
এখানে এটা কোনো প্রিন্টারও হইতে পারে, হ্যাঁ? যে আমাদের একটা প্রিন্টার আছে, এই প্রিন্টারটাকে আমাদের হচ্ছে এই যে লেটস সে বিও আমাদের এই প্রিন্টারটাকে ইউজ করে, আমাদের যে সি আছে সিও এই প্রিন্টারটাকে ইউজ করে, আবার ধরলাম যে এও আমাদের এই প্রিন্টারটাকে ইউজ করে। তো বেসিক্যালি শেয়ার্ড রিসোর্সেস, হ্যাঁ, মেইনলি এই কথাটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে যে আমাদের প্রসেসগুলা যেগুলো হচ্ছে কনকারেন্টলি এভাবে পারফর্ম হইতে থাকে, এরা যখন হচ্ছে এরকম মানে মানে একটা কমন শেয়ার করা রিসোর্সকে মানে ব্যবহার করবে, মানে একটা রিসোর্সকে শেয়ার করবে, তখন এদেরকে মানে এদের মাঝে কোঅর্ডিনেশন থাকতে লাগবে। মানে কোঅর্ডিনেশন থাকা বলতে এটা বোঝানো হচ্ছে যে এ যখন আমাদের 5 যেটা আছে এর উপরে কোনো মানে রাইট অপারেশন পারফর্ম করতে যাবে, তখন অ্যাট দ্য সেম টাইম সি কিন্তু হচ্ছে মানে ওই সেম জিনিসটার উপরে পারফর্ম করতে পারবে না। অর্থাৎ আমাদের এ যদি বলে যে আমাদের ওই 5 যে ভেরিয়েবলটা আছে ওর সাথে হচ্ছে +1 করে দাও, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি সিও বলে যে ওর সাথে +1 করে দাও, মানে অ্যাট এ সিঙ্গেল টাইম, তাহলে কি হবে যে অ্যাট দ্য সেম টাইম যদি করতে চায়, তখন যেটা হয়ে যাবে যে আমাদের মানে এই জিনিসটা 5 যে আছে এই 5টা তখন এরকম হবে না যে এ বলছে +1 করো, সিও বলছে +1 করো, তো দুইটা +1 মিলে এটা 5 যোগ মানে 7 হয়ে যাবে না, এরকম হবে না। তখন যেটা হবে যে একটা মানে বাগ টাইপের বিহেভিয়ার বা র্যান্ডম একটা বিহেভিয়ার এরকম টাইপের শো হবে, মানে এরকম হইতে পারে যে এ এর জিনিসটাকে রিজেক্ট করে দেওয়া হলো, শুধুমাত্র সি এর +1টাকে অ্যাকসেপ্ট করা হইলো, হ্যাঁ? তো যেটা অ্যাকচুয়ালি ডিজায়ার্ড বিহেভিয়ার না। তো মানে এখন এখানে 6 এ হইতে লাগবে এমন না, এখানে তোর কোনো এররও চলে আসতে পারে, গার্বেজ হয়ে যেতে পারে, যেকোনো কিছু হইতে পারে, হ্যাঁ? সো বেসিক্যালি মুদ্রা কথাটা হচ্ছে যে মানে শেয়ার্ড রিসোর্স যদি থাকে, তাহলে একটা প্রসেস মানে মানে বিভিন্ন প্রসেসগুলোকে তাদেরকে একসাথে ব্যবহার করতে দেওয়া যাবে না, না হলে গ্যাঞ্জাম লাগে যাবে। প্রিন্টারের ক্ষেত্রেও সেম, যদি এখানকার লেটস সে আমাদের এ আর বি যদি একসাথে বলে প্রিন্টারকে যে এই জিনিসটা প্রিন্ট করো, তখন তো ঝামেলা লাগে যাবে, প্রিন্টার কাকে প্রিন্ট করবে, তাই না? তো এই জিনিসটার জন্যই আমাদের প্রসেসগুলোকে কোঅর্ডিনেশনের মধ্যে থাকতে লাগবে। অর্থাৎ এ যখন কাজ করবে তখন অন্য কেউ ওই রিসোর্সটাকে নিয়ে কাজ করবে না, অর্থাৎ ওই রিসোর্সটা বাকিদের জন্য লক হয়ে যাবে। বি যখন কাজ করবে তখন অন্যরা কাজ করবে না, হ্যাঁ, ওই রিসোর্সটা তাদের জন্য আর কি লক হয়ে যাবে। তো কাইন্ড অফ লাইক দ্যাট। অর্থাৎ মানে এই একটা সিঙ্গেল লাইন নিয়ে এতক্ষণ কথা বললাম, কারণ এই সিঙ্গেল লাইনটার ভিতরেই এই যে এত কিছু যে আছে, এই এই পুরা জিনিসটাই হচ্ছে আমাদের মানে এই পুরা স্লাইডের মেইন আর কি টপিক। মানে এই প্রবলেমটা মানে বুঝতে পারলেই হচ্ছে সেমাফোর জিনিসটাও কেন আসছে এটা আর কি বোঝা পসিবল ইজিলি আর কি। তো এটাই যে আমাদের এই যে মানে একটা কমন শেয়ার্ড রিসোর্স যে আছে, এটাতে যে এই মানে একসাথে সবাই হামলা করে দিলে যে ঝামেলা হয়ে যাবে, তো এই জিনিসটাকে আমাদেরকে থামাইতে লাগবে, মিটিগেট করতে লাগবে, সলভ করতে লাগবে। তো এই সলিউশনটাই হচ্ছে আমাদের প্রসেস সিনক্রোনাইজেশন, অর্থাৎ এই কোঅর্ডিনেশন অথবা সিনক্রোনাইজেশন যাই বল, যে আমাদের প্রসেসগুলোকে সিঙ্ক বা সিনক্রোনাইজেশনের মধ্যে থাকতে লাগবে। তো ওই সিনক্রোনাইজেশন অনেক রকমভাবেই আমরা অ্যাপ্লাই বা মানে তৈরি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। তো ওই অনেক রকমের সিনক্রোনাইজেশনের ইমপ্লিমেন্টেশনের মধ্যে একটা মানে ভালো কমন ইমপ্লিমেন্টেশন বা সলিউশন হচ্ছে এই আমাদের সেমাফোর। ওকে, তো ওগুলার কথা নিচে আছে। তো আর এমনিতে এখানে ওই যে আমি যেগুলো কথা বললাম ওগুলো এখানে লিখে দেওয়া আছে যে অপারেটিং সিস্টেমকে এনশিওর করতে লাগে দ্যাট অনলি ওয়ান প্রসেস অ্যাটেম্পটস টু চেঞ্জ আ গিভেন ভেরিয়েবল অ্যাট এনি টাইম। ওই যে আমি র্যামের এক্সাম্পলটা যেটা দিলাম সেটা। Variable if two process each attempt to create new process guarantee that only one of them executed এখানে ওই টাইপের একটা এক্সাম্পল দেওয়া আছে যে কনসিডার দ্য প্রসেস টেবল। আমাদের যে এখানে একটা প্রসেস টেবিলগুলো থাকতো, ওই যে মনে তো আছে যে প্রসেস টেবিলের ভিতরে আমরা প্রসেস আমাদের সব প্রসেসগুলোর ইনফরমেশন রাখতাম। লেটস সে যেখানে যে ABC 3টা প্রসেস আছে, তো প্রসেস টেবিলে তাদের জন্য 3টা এন্ট্রি তৈরি হবে, প্রসেস এ এর জন্য এন্ট্রি, প্রসেস বি এর জন্য এন্ট্রি, প্রসেস সি এর জন্য এন্ট্রি, এরকম তৈরি হবে। তো when a new process is created a slot in the table must allocate and values should be inserted. let's say প্রসেস সিটা যখন তৈরি হচ্ছিল তখন এই প্রসেস মানে এই পুরা টেবিলের মধ্যে প্রসেস সি এর জন্য একটা স্লটকে অ্যালোকেট করা হবে, যে হয় এখানে হচ্ছে প্রসেস সি এর সব ডেটাগুলো থাকবে, অ্যান্ড সেই স্লটের মধ্যে প্রসেস সি এর জন্য যা যাবতীয় মানে ডেটাগুলো থাকতো, যে রেজিস্টারের ভ্যালু, স্ট্যাক পয়েন্টারের ভ্যালু, এগুলো সব কিছু আর কি দেন রাখা হবে। এমনি তো কাজ করে প্রসেস আমরা পড়ছিলাম।
তো এখন কথা হচ্ছে ইফ টু প্রসেসেস ইচ অ্যাটেম্প্ট টু ক্রিয়েট আ নিউ প্রসেস, অর্থাৎ এখন কথা হচ্ছে যদি আমাদের দুইটা প্রসেস অ্যাট দ্য সেম টাইম একই সাথে যদি মানে ক্রিয়েট হওয়ার ট্রাই করে, হ্যাঁ, একই সাথে দুইটা প্রসেস ক্রিয়েট হওয়ার ট্রাই করে, দ্য সিস্টেম মাস্ট গ্যারেন্টি দ্যাট অনলি ওয়ান অফ দেম ক্যান এক্সিকিউট ক্রিয়েট অ্যাট এ গিভেন টাইম। অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেমকে এটা এনশিওর করতে লাগবে, অর্থাৎ এই যে রিসোর্সগুলোর মতো যেরকম আমরা করতেছিলাম, যে অ্যাট এ টাইম যাতে একটাই প্রসেস আমাদের হচ্ছে ইয়া করতে পারে। লেটস সে আমি যদি এখানে এটা একটু বড় করি, হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম যে লেটস সে আমাদের এই দুইটা প্রসেসকে এখানে আমাদের এন্ট্রি হইতে লাগবে, ক্রিয়েট হইতে লাগবে। তো এখন দুইটা প্রসেসকে একসাথে এমনি এখানে ঢুকানো পসিবল হবে, মানে পসিবল না, না হলে হচ্ছে ওই যে আমাদের প্রসেস এই সিনক্রোনাইজেশনের মতো এরকম ওই যে মেলা বাগ টাগ তৈরি হয়ে যাবে। তো অপারেটিং সিস্টেমকে এনশিওর করতে লাগবে দুইটা যদি একসাথেও ক্রিয়েট হইতে চায় অ্যাট দ্য সেম টাইম, তাও যে কোনো মানে অ্যাট এ টাইম একটাকেই হচ্ছে মানে এখানে ইয়া করা হবে, ক্রিয়েট করা হবে। অ্যান্ড দেন ওইটা যখন হয়ে গেল, হ্যাঁ, যখন এটা কাজ হয়ে গেল দেন যায় পরেরটাকে নিয়ে আমাদের কাম কাজ করা হবে, অর্থাৎ অ্যাট এ টাইম একটা। তো এটাই আর কি আমাদের মানে মেইনলি প্রবলেম, অ্যান্ড যেই প্রবলেমের সলিউশন হচ্ছে এই মানে এই অ্যাট এ টাইম একটা একটা করে আর কি কাজ করা, অর্থাৎ সিনক্রোনাইজেশন। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই জিনিসটাকে আমরা হচ্ছে এর আগের যে যখন আমরা ওই যে পড়ছিলাম না প্রসেস নিয়ে একটা সিটি ছিল, ওখানে আমরা রেজিউম, সাসপেন্ড, ক্রিয়েট, কিল এগুলা জিনিসপাতি এই ফাংশনসগুলো দেখছিলাম। যেই ফাংশনসগুলোর ভিতরে আমরা একটা কমন প্র্যাকটিস দেখতেছিলাম, যেখানে আমাদের ইন্টারাপ্টগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছিল। ওই কোডের মধ্যে আমরা একটা মাস্ক ভেরিয়েবল নিয়ে, মাস্ক ফাংশন নিয়ে কি জানি করতেছিলাম, যেটা আমাদের কি করতো, আমাদের হচ্ছে ইন্টারাপ্ট যেটা আছে, হ্যাঁ, ইন্টারাপ্টটাকে ডিসেবল করে দিত, যাতে করে সাসপেন্ড করার সময় বা রিজিউম করার সময় বা ক্রিয়েট কিল এগুলা করার সময় যাতে অন্য কোনো প্রসেস মাঝপথে আমাদের ইয়া না করে, ইন্টারাপ্ট না করে। হ্যাঁ, সাসপেন্ড একটা ক্রিটিক্যাল কাজ, রিজিউম একটা ক্রিটিক্যাল কাজ, তো মাঝপথে যাতে এদের ইন্টারাপ্ট না হয়, তো ইন্টারাপ্টটাকে ডিসেবল করে দেওয়া হয়। কারণ এরা এখানে একটা কোশ্চিন করছে যে তো যেহেতু ইন্টারাপ্ট আমরা আগের চ্যাপ্টারগুলোতে করে আসছি, তাহলে আমাদের এই সিনক্রোনাইজেশনের এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা এখানে ইন্টারাপ্ট কেন ব্যবহার করতেছি না। অর্থাৎ আমাদের লেটস সে যে এ হচ্ছে আমাদের এই 5টাকে চেঞ্জ করে 6 বানাবে, অর্থাৎ +1 করবে। তো অ্যান্ড তো এ যখন ওই কাজটা করবে তখন আমরা হচ্ছে ইয়া করে দিতে পারি, এখানে আমরা ইন্টারাপ্ট ডিসেবল করে দিতে পারি। তো ইন্টারাপ্ট ডিসেবল যদি আমরা করে দিই, দেন আমরা এনশিওর করে ফেলতে পারবো যে বি আর সি যেই আসুক না কেন, তারা আর কেউ মানে মানে যতক্ষণ মানে যেই সময়টাতে এ হচ্ছে +1 করতেছে এরে, ওই সময় হচ্ছে অন্য কেউ ইয়া করতে পারবে না, ডিস্টার্ব করতে পারবে না, ইন্টারাপ্ট করতে পারবে না। সি হচ্ছে ওখানে যায় আর নিজের মতো করে একই সাথে আবার +1 করতে পারবে না, যেহেতু ইন্টারাপ্ট ডিসেবল। তো সি আর ওখানে কিছু করতে আর কি পারবে না। হ্যাঁ, তো এতে করে আমরা হচ্ছে ওই যে অ্যাট এ টাইম মাল্টিপল প্রসেস যাতে শেয়ার্ড রিসোর্সে হামলা না করতে পারে, এই প্রবলেমটাকে সলভ করতে পারি ইন্টারাপ্ট ডিসেবল করার মাধ্যমে। এটা একটা সলিউশন হইতে পারে, বাট এই সলিউশনের মধ্যে একটা ক্রিটিক্যাল সমস্যা আছে। তো ওই সমস্যাটা হচ্ছে আর কি এটাই যে আমাদের যদি ইন্টারাপ্টটা ডিসেবল করে দিই, এখন আমরা যখন এই জিনিসটা করার সময় সাসপেন্ড, রেজিউম, ক্রিয়েট, কিল এগুলা করার সময় যখন ইন্টারাপ্ট ডিসেবল করতেছিলাম, তখন কিন্তু আমাদের যে আমাদের পুরা সিস্টেমে, হ্যাঁ, আমাদের ইন্টায়ার অপারেটিং সিস্টেম, অর্থাৎ আমাদের পুরা কম্পিউটার জুড়েই ইন্টারাপ্ট ডিসেবল হয়ে গেছিলো। অর্থাৎ কোথাও কোনো প্রসেসর কিছুই করতে পারবে না, ইন্টারাপ্ট কিছু করতে পারবে না। অর্থাৎ আমাদের যদি লেটস সে কোনো নেটওয়ার্ক থেকে কোনো মানে ডেটা আসে, আমাদের যদি কোনো ফাইলে রিড রাইট ওই মুহূর্তে করতে লাগতেছিল, অথবা স্ক্যানার প্রিন্টারের কাজ, অর্থাৎ যে কোনো টাইপের মানে জিনিস যেটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ওই মুহূর্তে করতে পারে, হ্যাঁ, সেই সব কিছুই ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই সাসপেন্ড, রিজিউম এগুলা যেহেতু ক্রিটিক্যাল কাজ, হ্যাঁ, অ্যান্ড এগুলা ফাস্ট হয়ে যায়, তো এগুলার সময় আমরা পুরো সিস্টেমের ইন্টারাপ্টটাকে ডিসেবল করলেও আমাদের সমস্যা নাই, আমাদের ফাস্ট সব কাজ হয়ে যাবে, অ্যান্ড আবার সব কিছু ব্যাক টু নর্মাল হয়ে যাবে। বাট আমাদের এই প্রসেসগুলার যে অপারেশনসগুলা, হ্যাঁ, এই প্রসেসগুলার অপারেশনস তো জাস্ট খালি একটা ভেরিয়েবলে যায়, আমাদের ওই ভেরিয়েবলটাতে এরকম প্লাস মাইনাস করাই কাজ না। আমাদের অন্য রিসোর্সে, যেমন প্রিন্টারের এক্সাম্পলটা যেটা দিলাম, যে আমাদের এই প্রসেসটাই প্রিন্টারে প্রিন্ট করার জন্য কাজ করতে বলতে পারে। আবার হচ্ছে অন্য কোনো টাইপের যদি আমাদের শেয়ার্ড রিসোর্সের কাজ থাকে, অর্থাৎ এদের এই মানে প্রসেসগুলার মানে যে অপারেশনসগুলা
আমাদের ওই শেয়ার্ড রিসোর্সের উপরে, এটা যে কতটা টাইম লাগবে এটা শিওর না, গ্যারেন্টি না, হ্যাঁ, এটা কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, ডাজন্ট ম্যাটার। তো আমরা যদি এখন ওই জিনিসটা করার সময় ইন্টারাপ্টটাকে ডিসেবল করে দিই, আমাদের যে পুরা কম্পিউটার জুড়ে আর ইন্টারাপ্টে আসবে না, তখন কিন্তু আমাদের এই ঝামেলাটা হয়ে যাবে, হ্যাঁ, যে যেহেতু আমাদের আনডিজায়ার্ড গ্লোবাল ইফেক্ট, মানে ওই যে মানে আমাদের পুরা সিস্টেমে ইন্টারাপ্ট ডিসেবল হয়ে গেছে, হ্যাঁ, তো ওইটাই আর কি বলতেছি গ্লোবাল ইফেক্ট, আনডিজায়ার্ড গ্লোবাল ইফেক্ট, যে আমাদের এই প্রবলেমটা ছিল একটা লোকাল প্রবলেম, হ্যাঁ, যে এবিসি হচ্ছে আমাদের মানে এটা লোকাল প্রবলেম ছিল, বাট আমাদের তো আরও প্রসেস আছে, তাই না, আমাদের লেটসে ডি প্রসেস আছে, হ্যাঁ, ই প্রসেস আছে, আমাদের আরও এরকম অনেকগুলো মেলা 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 প্রসেস আছে। এন্ড এই প্রসেসগুলোর সাথে লেটসে আমরা মানে এই প্রসেসগুলো হচ্ছে এই শেয়ার্ড রিসোর্সগুলোর সাথে মানে এদের কোনো ইয়া নাই, আমার সম্পর্ক নাই, মানে যেমন এ আর সি যেমন এই 5কে শেয়ার করে আছে, এ বি সি যেমন প্রিন্টারকে শেয়ার করে আছে, তো এই নিচের এই প্রসেসগুলো এগুলা হচ্ছে মানে লাইক এই শেয়ার্ড রিসোর্সগুলোকে শেয়ার করে নাই। বাট যখন আমাদের আমরা যদি ইন্টারাপ্টটাকে ডিসেবল করে দিই, হ্যাঁ, জাস্ট যে লেটস সে এ আমাদের 5টাকে চেঞ্জ করে 6 বানাবে, এর জন্য আমরা পুরা কম্পিউটারে সব কিছু ইন্টারাপ্ট ডিসেবল করে দিলাম, তখন কিন্তু আমাদের ডি ই এফ মানে যা বাদ বাকি যেগুলো প্রসেস আছে তাদের সকলের জন্যই কিন্তু আমাদের ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাবে। অর্থাৎ লিটারালি আমাদের একটা লোকাল প্রবলেম যেটা ছিল, লোকাল প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা পুরা গ্লোবাল মানে গ্লোবাল আমাদের পুরা কম্পিউটারটাকে মধ্যেই আমরা ইন্টারাপ্ট ডিসেবল করে মানে দিলাম। তো এতে করে যেই প্রবলেমগুলো হবে ওগুলো তো বললাম, যে আমাদের ওই মুহূর্তে লেটসে আমাদের ই এর ভিতরে আমাদের হচ্ছে কোনো আমরা মানে ই একটা এমন প্রসেস যেটার ভিতরে আমাদের কোনো কিছু আমরা ভিডিও ডাউনলোড করতে, লেটস ই হচ্ছে আমাদের একটা ক্রোম ব্রাউজার বা সামথিং, হ্যাঁ, যে যার ভিতরে আমাদের নেটওয়ার্ক থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড হচ্ছে বা কিছু একটা হচ্ছে, হ্যাঁ, তো ভিডিও মানে এই নেটওয়ার্কের এই কলগুলো এগুলো তো আইও অপারেশন, অ্যান্ড এগুলার মাঝখানে মাঝখানে কিন্তু আমাদের ইন্টারাপ্ট আসে। তো আমরা যদি এখন উপরের এই লোকাল প্রবলেমটার জিনিসের জন্য আমরা যদি ইন্টারাপ্ট মারে দিই, অ্যান্ড যখন আমাদের পুরা সিস্টেমে ইন্টারাপ্ট মানে পুরা সিস্টেমটা যখন আমাদের ইন্টারাপ্ট ডিসেবল হয়ে যাবে, তখন কিন্তু ই প্রসেস যেটা ছিল, যে হচ্ছে একটা ভিডিও ডাউনলোড করতেছিল, হ্যাঁ, সে তার ওই ডাউনলোড মানে তার ওই মানে ভিডিও ডাউনলোডের ওই প্রসেসটাতে কিন্তু দেন আর তাকে কেউ আর ইন্টারাপ্ট করতে পারবে না, যেহেতু আমাদের পুরা গ্লোবাল সিস্টেমে ইন্টারাপ্ট ডিসেবল, তখন কিন্তু লিটারালি আমাদের ভিডিও ডাউনলোডটা ফেল হয়ে যাবে, হ্যাঁ, মানে আমরা একটা লোকাল প্রবলেমের সলিউশনের জন্য আমাদের পুরা সিস্টেমের মানে 12টা বাজিয়ে দিলাম। সো এটাই আর কি বলা হচ্ছে যে ইন্টারাপ্ট করা, হ্যাঁ, কেন আর কি মানে গুড ডিসিশন না, আমাদের একটা লোকাল প্রবলেমকে সলভ করার জন্য আমরা আমাদের পুরো গ্লোবাল পিসিটাকে এফেক্ট করে দিচ্ছি। সো দিস ইজ নট আ গুড ডিসিশন। সো এর জন্যই আমাদেরকে যেই মানে কাহিনীটা করতে লাগবে সেটা হচ্ছে যে মানে সিনক্রোনাইজেশন, উপরে যেটা আর কি বললাম, যে সিনক্রোনাইজেশনই হচ্ছে এর একমাত্র সমাধান এই এই টাইপের প্রবলেমটাতে, যে আমাদের শেয়ার্ড রিসোর্সগুলা মানে আমাদের রিসোর্সগুলোকে শেয়ার করতেছে আমাদের কয়েকটা প্রসেস, হ্যাঁ, তো এদের মধ্যে যাতে একসাথে মানে অ্যাট এ টাইম যাতে সবাই একটা রিসোর্সে হামলা না বলে দিতে পারে, তো এর সলিউশন ইন্টারাপ্ট না, এর সলিউশন হচ্ছে সিনক্রোনাইজেশন। তো তো সিনক্রোনাইজেশনের আমাদের হচ্ছে এখানে সিনক্রোনাইজেশন করার সময় আমাদেরকে বেসিক্যালি 2টা জিনিস মাথায় রাখতে লাগবে। একটা হচ্ছে যে আমাদের অ্যালাউ আ সাবসেট অফ প্রসেস টু কন্টেন্ট ফর অ্যাক্সেস টু আ রিসোর্স, মানে ওই জিনিসটা যে আমাদের প্রবলেমটা ছিল লোকাল প্রবলেম, মানে এই আমাদের এই ভেরিয়েবলের শেয়ার রিসোর্সের জন্য প্রবলেমটা ছিল এ আর সি এর প্রবলেম, আর প্রিন্টারের জন্য প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের এ বি সি এর প্রবলেম, অর্থাৎ মানে মাল্টিপল রিসোর্সের জন্য আমাদের হচ্ছে মানে কিছু মানে মানে কিছু সাবসেট অফ প্রসেসেই হচ্ছে এদেরকে শেয়ার করতেছে, যেমন 5কে শেয়ার করতেছে কে এ আর সি, আর প্রিন্টারকে শেয়ার করতেছে হচ্ছে এ বি সি। সো এই আর কি, যে এই যে আমাদের যে মানে পুরা সিস্টেমে আমাদের ছিল এ বি সি ডি ই এফ জি, আরও অনেকগুলো প্রসেস, বাট আমাদের এই রিসোর্সটাকে শেয়ার করতেছে শুধুমাত্র এ আর সি, এই রিসোর্সটাকে শেয়ার করতেছে শুধুমাত্র এ বি সি। তো এই সাবসেট যে আছে আমাদেরকে মেক শিওর করতে লাগবে যে 5কে নিয়ে যখন আমাদের লেটসে এ আমাদের যখন 5কে নিয়ে কাজ করতেছে, তখন আমরা যাতে শুধুমাত্র এই সি যে আছে মানে এ কে বাদ দিয়ে আর কে কে আছে, এখানে সি আছে, তো আমরা যাতে শুধুমাত্র সি কে যাতে ব্লক করে রাখি, হ্যাঁ, অন্য কাউকে মানে আর ব্লক করার তো দরকার নাই, বিকজ অন্য কেউ তো এই রিসোর্সটাকে শেয়ার করে নাই, তো ওরা চাইলেও এখানে কিছু কাজ করতে পারবে না। তো হুদাই আমাদের পুরো সিস্টেমকে এমনি ব্লক করে রাখার কোনো মানে হয় না। তো যে শেয়ার করে আছে, হ্যাঁ, মানে যারা শেয়ার করে আছে অ্যান্ড তাদের মধ্যে যে
কাজ করতেছে তাকে বাদ দিয়ে বাদ বাকি আর যারা আছে তাদেরকে শুধুমাত্র ব্লক করবো। লেটস সে প্রিন্টার, তো প্রিন্টারে লেটস সে আমাদের যে বি, হ্যাঁ, বি যদি আমাদের প্রিন্টারটাকে ব্যবহার করে ওই মুহূর্তে, অ্যান্ড একই সাথে যদি আমাদের এ আর সি গুলো ব্যবহার করতে চায়, তো আমাদেরকে মেক শিওর করতে লাগবে যে বি এ যদি শুধুমাত্র মানে বি যদি বি একমাত্র যাতে ব্যবহার করতে পারে, এ আর সি যাতে মানে ব্লক হয়ে যায়, শুধু এ আর সি, নট যে বাদ বাকি প্রসেসগুলো। হ্যাঁ, সো কনসেপ্ট আর কি মানে এটাই। তো এটাই হচ্ছে প্রথমটা বলছে যে অ্যালাউ আ সাবসেট প্রসেস টু কন্টেন্ট আদার প্রসেস। আরেকটা জিনিস আছে যে আমাদেরকে একটা পলিসি গ্যারেন্টি করতে লাগবে ফেয়ার ইউজের। হ্যাঁ, তো এটা হচ্ছে ফেয়ার ইউজ মানে হচ্ছে স্টারভেশন যাতে না হয়। স্টারভেশন আমরা আগের সিটিতে পড়ছিলাম এগুলা। স্টারভেশন মানে হচ্ছে লেটস সে আমাদের এই যে প্রিন্টারের কথাই যদি বলি, প্রিন্টারে আমাদের হচ্ছে যে এবিসি তিনটা প্রসেস শেয়ার করে আছে প্রিন্টারকে, তো বি প্রিন্টারকে ব্যবহার করতেছে, তো এরপরে লেটসে বি এর কাজ হয়ে গেল, এরপরে লেটসে সি, হ্যাঁ, সি হচ্ছে আবার প্রিন্টারকে ব্যবহার করতে শুরু করলো, হ্যাঁ, সি এর কাজ শেষ হলে এরপরে আবার ধর যে বি আবার ব্যবহার করতে শুরু করলো, হ্যাঁ, মানে মনে কর বি আর সি হচ্ছে হাই প্রায়োরিটি, হ্যাঁ, তো আর এ হচ্ছে লো প্রায়োরিটি। সো এতে করে মনে করে দেখা দিল কি দেখা দিল যে আমাদের যে এ আছে মানে বি আর সি যেহেতু বারবার আমাদের প্রিন্টারটাকে ব্যবহার করতে যাচ্ছে, তো এতে করে দেখা দিতে পারে যে কি হবে যে শুধুমাত্র বিআরসি সবসময় ব্যবহার করতেছে, এ কে আর ব্যবহার করতেই দিচ্ছে না। মানে বিআরসি যেহেতু হাই প্রায়োরিটি প্রসেস, এ যেহেতু লো প্রায়োরিটি, তো দেখা যাইতে পারে যে কখনোই আমাদের এটা আর প্রিন্টারটাকে ব্যবহার করতে পারতেছে না, তো যেটা ফেয়ার ইউজের মধ্যে পড়বে না। তো আমাদেরকে এই জিনিসটা গ্যারান্টি করতে লাগবে যাতে করে সবগুলা প্রসেসেই মানে ফেয়ার ইউজটা পায় ওই রিসোর্সের, সবাই যাতে ব্যবহার করতে পারে, কেউ যাতে স্টারভেশন না হয় তার। সো মেনলি এটাই, অ্যান্ড ওই জিনিসপাতিগুলাই মানে এই দুইটা পয়েন্ট যেটা বললাম এই পয়েন্টগুলো এখানে বলা আছে, তো দেখে নিস। সো হ্যাঁ, তো এই যে সিনক্রোনাইজেশন যেটা বললাম যে সিনক্রোনাইজেশনই হচ্ছে আমাদের এটার একমাত্র সমাধান, নট ইন্টারাপ্ট। তো সিনক্রোনাইজেশনটাকে আমরা অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো অনেকভাবে ইমপ্লিমেন্ট করার মধ্যে একটা একটা পপুলার ইমপ্লিমেন্টেশন হচ্ছে আমাদের এই সেমাফোর। হ্যাঁ, সেমাফোর হচ্ছে আমাদের সিনক্রোনাইজেশনটা ইমপ্লিমেন্ট করাইতে হেল্প করবে সেমাফোর। তো এই সেমাফোর হচ্ছে মানে ইমপ্লিমেন্ট করার মাধ্যমেই আমরা হচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। অ্যান্ড এই প্রবলেমের ভিতরে আমরা যদি এই প্রবলেমটাকে একটু মানে একটু করি, মানে প্রবলেমটার ভিতরে যদি একটু ডিপ ডাইভ করি এই যে রিসোর্স মানে শেয়ারিং এর প্রবলেমটাতে, তো আমরা এখানে বেসিক্যালি মেইনলি দুইটা প্রবলেম দেখা পাবো, অ্যান্ড ওই দুইটা প্রবলেমকে আমাদের সেমাফোর সলভ করে। তো এই রিসোর্স শেয়ারিং এর ওই দুইটা প্রবলেম হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, আরেকটা হচ্ছে এই যে এটা প্রডিউসার কনজিউমার ইন্টারাকশন। তো মিউচুয়াল এক্সক্লুশনটা হচ্ছে বেসিক্যালি মানে এগুলা বলা হয়েছেই। হ্যাঁ, তো আরেকবার যদি বলি যে আমাদের মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে এরকম, মিউচুয়াল এক্সক্লুশন আমি যদি সার্চ দিই, মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমাদের লেটস সে এখানে আমাদের মনে কর এই দুইটা বান্দা আছে, হ্যাঁ, মনে কর এ আর বি, মনে কর এরা হচ্ছে প্রসেস। আচ্ছা, মানে এই এক্সাম্পলটাই দিই, মানে এটা হচ্ছে একটা রুম, ড্রেসিং রুম, এখানে কাপড় চোপড় চেঞ্জ করা যায়। তো এই দুইটা আর কি মানে বয় এ বয় বি আছে, তো এরা এখানে ঢুকে ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করবে। সো বেসিক্যালি যখন আমাদের বয় এ রুমের ভিতরে ঢুকে মানে তার কাম কাজ করতে শুরু করবে, তখন রুমটা হচ্ছে অকিউপাইড হয়ে যাবে। অর্থাৎ ওই মুহূর্তে আরেকজন যে আছে, যেও হচ্ছে এই মানে রুমটাকে শেয়ার করতেছিল, সে আর এটার ভিতরে ঢুকতে পারবে না, মানে এই রুমটাতে আর ব্যবহার করতে পারবে না, বিকজ বয় এ এটাকে অকিউপাই করে ফেলছে। অ্যান্ড যখন হচ্ছে আমাদের বয় এ এর কাজ শেষ হয়ে যাবে, হ্যাঁ, বয় এ রুম থেকে বাইরে হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের যে বয় বি আছে, এ হচ্ছে দেন অ্যাভেলেবল হবে এই রুমটার ভিতরে ঢোকার জন্য। এখন হচ্ছে বয় বি এই রুমটার ভিতরে ঢুকতে পারবে। অর্থাৎ বেসিক্যালি যে জিনিসটা দাঁড়াইলো যে অ্যাট এ টাইম মানে ওই রিসোর্সটাকে একজনেই ব্যবহার করতে পারবে, মানে ওই সেম কথা বারবার আর কি রিপিট হচ্ছে। তো ওইটাই হচ্ছে আমাদের এই মিউচুয়াল এক্সক্লুশন। হ্যাঁ, তো মিউচুয়াল এক্সক্লুশন নিয়ে এখানে হচ্ছে ওই যেগুলো আমি বললাম, হ্যাঁ, ওগুলা এখানে লিখে দেওয়া আছে, যে আমার পড়লে বুঝতে পারবি, এক্সাম্পল আমি দিলাম। তো মিউচুয়াল এক্সক্লুশনের একটু মানে মিউচুয়াল বলতে আর কি মানে মানে এই মানে যেই মানে এক্সাম্পলটা দেখাইলাম, মানে মিউচুয়াল এক্সক্লুশনের মিনিংটাই হচ্ছে যে আমাদের যে কনসেপ্টটা যে এট এ টাইম একজনই ব্যবহার করবে, তো এটা হচ্ছে আর কি সবাই এটার সাথে এগ্রি করতেছে, তো ওই জন্য এটা মিউচুয়াল। আর এক্সক্লুশন মানে হচ্ছে ওই যে মানে যে ব্যবহার করতেছে সেই ব্যবহার করবে, বাদ বাকিরা ওই মুহূর্তে এক্সক্লুডেড থাকবে। অ্যান্ড যার ওর ব্যবহার করা শেষ হইলে দেন আরেকজন আর কি ঢুকবে, অ্যান্ড তখন আর কি আবার বাদ বাকিগুলো আবার এক্সক্লুড হবে।
মিউচুয়াল এক্সক্লুশন এটাই। আর আরেকটা যে ছিল তো বেসিক্যালি মিউচুয়াল এক্সক্লুশন মানে এটাকে প্রবলেম কেন বলতেছে, মানে মানে প্রবলেম মানে এটা প্রবলেম বলতে এটা প্রবলেম মানে মানে এই মিউচুয়াল এক্সক্লুশনটা আমাদেরকে কি করতে লাগবে, মানে এই এটা হচ্ছে একটা বলতে পারো মানে ক্যারেক্টারিস্টিক বা একটা বিহেভিয়ার, যেই বিহেভিয়ার মানে এই ক্যারেক্টারিস্টিকটাকে অ্যাচিভ করতে লাগবে এই সেমাফোরটারে, মানে সেমাফোরটাকে এমনভাবেই আমাদের মানে এইটাকে ইমপ্লিমেন্ট বা এটাকে কোড করতে লাগবে যাতে করে আমাদের এই ক্যারেক্টারিস্টিক্সটা অ্যান্ড এই ক্যারেক্টারিস্টিক্সটা যাতে অ্যাচিভ হয়। হ্যাঁ, তো ওই আর কি। আর প্রডিউসার কনজিউমার ইন্টারাকশনটা হচ্ছে কিছু না, এটাও হচ্ছে সিম্পল। এটার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমাদের কাছে থাকে প্রডিউসার, আমাদের কাছে থাকে কনজিউমার। তো লেটস সে লেটস সে আমাদের কাছে হচ্ছে একটা ইয়া আছে, মানে মানে মনে করি এটা হচ্ছে আমাদের ইয়া এটা হচ্ছে আমাদের কিবোর্ড। হ্যাঁ, এটা আমাদের কিবোর্ড। তো এই কিবোর্ডে আমরা যখন হচ্ছে বিভিন্ন জিনিসপাতি টাইপ করি, টাইপ করার পরে লেটস সে কোনো একটা বাটনকে আমরা টাইপ করতেছি, হ্যাঁ, এখানে এটা এ বা কিছু একটা টাইপ করলাম। দেন কি হয়, কিবোর্ডে টাইপ করার পরে এই কিবোর্ডের এই বাটনের প্রেসটা যায় হচ্ছে আমাদের একটা কিবোর্ড ড্রাইভারের কাছে। কিবোর্ড ড্রাইভার এটা হচ্ছে একটা সফটওয়্যার, কিবোর্ড ড্রাইভার সফটওয়্যার। আমরা মেলা ওই যে ড্রাইভার ইনস্টল করি না, অডিও ভিডিও টিডিও এগুলোর জন্য ড্রাইভার ইনস্টল করি। হ্যাঁ, জিপিওর ড্রাইভার আছে। তো ড্রাইভারগুলো আর কি হেল্প করে অপারেটিং সিস্টেমকে আমাদের এই কিবোর্ডের সাথে কমিউনিকেট করার জন্য। মানে অপারেটিং সিস্টেম এখানে থাকে, অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের জানে না যে কিভাবে কিবোর্ডের সাথে কমিউনিকেট করবে। তো অপারেটিং সিস্টেম হচ্ছে ড্রাইভারের সাথে কথা বলে, আর এই ড্রাইভারটা জানে কিভাবে হচ্ছে আমাদের এই কিবোর্ড বা তোর অডিও ভিডিও বা যাই যেটার এই ড্রাইভার হোক, জিপিইউ টিপিইউ সেগুলোর সাথে কমিউনিকেট করতে লাগবে। অর্থাৎ ড্রাইভার হচ্ছে অ্যাজ এ মিডল ম্যান হিসেবে কাজ করে। তো মেন কথাটা হচ্ছে যে আমরা যদি এখানে এই বাটনটা প্রেস করি এ, তো এই বাটনটা যে প্রেস হলো এটাকে ডিটেক্ট করতে পারে হচ্ছে এই ড্রাইভার সফটওয়্যারটা। অ্যান্ড ডিটেক্ট করার পরে দেন এই ড্রাইভার হচ্ছে আমাদের কি করে, এই যে আমাদের এই মানে এ যে প্রেস হইলো, এ প্রেসটাকে তো তাকে সেভ করতে লাগবে যে হয় এ প্রেস হইলো। দেন এই ড্রাইভার হচ্ছে আমাদের এই এ যে প্রেস হইলো এটারে যায় সে হচ্ছে র্যামে স্টোর করে দেয়। এটারে যায় হচ্ছে সে আমাদের র্যামে এই এটারে এখান থেকে যায় র্যামে এমনি করে স্টোর করে দেয় যে এ প্রেস হয়েছে। অর্থাৎ এই ড্রাইভারটা হচ্ছে আমাদের একটা প্রডিউসার হিসেবে কাজ করে। তো প্রডিউসার হচ্ছে কি প্রডিউস করে, প্রডিউসার তো এ হচ্ছে আমাদের ডেটা প্রডিউস করতেছে। কোন ডেটা, এই যে মানে কিবোর্ডের এই প্রেস করার এই ডেটাটা। এখন আমি এখানে কিবোর্ডের এক্সাম্পল দিলাম বিকজ এখানে কিবোর্ডের এক্সাম্পল দেওয়া আছে। এটা যে কোনো কিছু হইতে পারে, এটা তোর এটা লিটারালি মানে স্ক্যানার, হ্যাঁ স্ক্যানার হইতে পারে। স্ক্যানার থেকে কি মানে স্ক্যানার থেকে সে মানে তখন ড্রাইভার স্ক্যানারের ড্রাইভারটা তখন কি প্রডিউস করবে, আমাদের স্ক্যানারের ভিতরের যে ওই কাগজের ছবিটা সেটা প্রডিউস করবে। অ্যান্ড দেন সেটা হচ্ছে আমাদের র্যামে আর কি স্টোর করবে। সিম্পলিসিটির জন্য আমি এখানে কিবোর্ডটা নিলাম। তো যাই হোক, তো এটা হচ্ছে আমরা প্রডিউসার পাই গেলাম, যে প্রডিউসারটা হচ্ছে আমাদের এই ডেটাটাকে প্রডিউস করে র্যামে আর কি রাখতেছে। দেন আমাদের কাছে আরেকটা কম্পোনেন্ট থাকবে, যে কম্পোনেন্টটা হচ্ছে আমাদের লেটসে একটা টেক্সট এডিটর। আমাদের টেক্সট এডিটর আছে না, তো টেক্সট এডিটর তো টেক্সট এডিটর কি করবে, এই যে এই এ আছে এই এটারে এ হচ্ছে রিড করবে। হ্যাঁ, রিড করে আমাদের হচ্ছে টেক্সট এডিটরের ভিতরে দেন আমরা হচ্ছে ওই এটাকে করতে পারবো, দেখতে পারবো। মানে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমাদের যে ইউজার আছে এই ইউজারটা হচ্ছে টেক্সট এডিটরের সাথে কাজ করতেছে। আমি হচ্ছে কিবোর্ডে যদি এ প্রেস করি দেন ইউজার আর কি যাতে করে টেক্সট এডিটরের ভিতরেও ওই এ লেখাটা দেখতে পারে। হ্যাঁ, তো মানে এরপরে ইউজার যদি এখানে লেটসে অন্য কিছু অন্য এরপরে যদি ইউজার লেটসে এখানে হচ্ছে এন প্রেস করে, লেটস এখানে একটা এন বাটন আছে, দেন এই সেম ভাবে এই এন বাটনটাকেও আমাদের এই ড্রাইভার ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে এই এনটাকেও সে হচ্ছে আমাদের প্রডিউস করবে, যে এনটাকে এমনি প্রডিউস করে সে হচ্ছে যেখানে র্যামের ভিতরে কোথাও স্টোর করে দিবে। অ্যান্ড দেন আমাদের এই এনটাকেও আমাদের হচ্ছে এই যে টেক্সট এডিটর বা আমাদের টেক্সট এডিটর হচ্ছে এখান থেকে এটাকে রিড করবে বা কনজিউম করে আমাদের হচ্ছে এই এনটাকেও আমাদের এর পরে এমনি দেখাই দিবে। এমন করে আর কি আমরা টেক্সট এডিটরে টাইপিংটা করতে পারতেছি। তো অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের এটা ডাইরেক্ট আমরা কিবোর্ডে চিপলাম আর ডাইরেক্ট এখানে চলে আসলে এমনটা না, এটা হচ্ছে মাল্টিপল স্টেপ ধাপ ধাপ পার হয়ে 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 এখানে আর কি আসে। তো টেক্সট এডিটরটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা কনজিউমার। কনজিউমার
সো এটা টেক্সট এডিটরও হইতে পারে, ধর এটাকে টেক্সট এডিটর না বলে এটাকে বলি, আমাদের এখানে এটাকে সিএলআই বলছে, মানে টার্মিনাল আর কি, টার্মিনাল বলি, টার্মিনালও তো আমরা মানে করতে পারি, লেখালেখি করতে পারি, টার্মিনাল বলি এটাকে। সো এমনি আর কি, যে আমাদের প্রডিউসারটা হচ্ছে ড্রাইভারটা, টার্মিনাল হচ্ছে আমাদের কনজিউমারটা। হ্যাঁ, ওই জন্যই হচ্ছে যে আমাদের এটা প্রডিউসার কনজিউমার ইন্টারাকশন। এখন কথা হচ্ছে যে মানে এখানে ইন্টারাকশনটা কই হচ্ছে এই প্রডিউসার আর কনজিউমারের মধ্যে? ইন্টারাকশনটা এমনি হচ্ছে যে যখনই প্রডিউসার আমাদের র্যামের ভিতরে এই ডেটাগুলোকে রাখতেছে, আমাদের কনজিউমারটা ওই ডেটাটাকে সাথে সাথে রিড করে নিজের ভিতরে মানে নিয়ে দেন হচ্ছে স্ক্রিনে আর কি দেখাচ্ছে, বা তার যেই প্রসেসিংটা করা দরকার সেগুলো করতেছে। এখন এই জায়গাটাতে মানে একটা প্রবলেম হয়। তো একটা প্রবলেম তো হচ্ছে মানে একটা প্রবলেম হচ্ছে এটা হয় যে আমাদের এই যে ড্রাইভারটা, এই ড্রাইভারের স্পিড, মানে এই ড্রাইভারের রাইটিং স্পিড আর আমাদের কনজিউমারের রিডিং স্পিড সেম না। অর্থাৎ মানে ব্যাপারটা এরকম যে মানে ব্যাপারটা এরকম যে মনে কর ইউজার হচ্ছে অনেক খুব দ্রুত টাইপ করতেছে, অ্যান্ড আমাদের এই ড্রাইভারটা অনেক তাড়াতাড়ি আমাদের সেগুলো রিড করে র্যামে স্টোর করতেছে, অনেক তাড়াতাড়ি ডেটাগুলো এখানে স্টোর হচ্ছে। বাট লেটস সে আমাদের এই যে কনজিউমার যে সফটওয়্যারটা, এটা হচ্ছে স্লো, মনে করি এটা হচ্ছে স্লো। হ্যাঁ, সফটওয়্যারটা স্লো না, মানে হচ্ছে আমাদের স্লো, মানে আমাদের যে মনিটরটা, মানে আমাদের যে ডিসপ্লেটা, হ্যাঁ, মানে ডিসপ্লেটা আর কি মনে কর স্লো। এখানে আর কি ওটাকে কনসোল বলতেছে। তো আগেকার যুগে কনসোল মানেই তো ছিল হচ্ছে আমাদের ওই যে মানে টার্মিনালের ওই মানে ডিসপ্লেটা। মনে করো ওইটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারটা স্লো, মানে আমাদের এই সফটওয়্যারটা হচ্ছে আমাদের ফাস্ট, বাট আমাদের যে ডিসপ্লেটা, হ্যাঁ, ডিসপ্লেটা হচ্ছে আমাদের স্লো। তো এখন এটাতে করে যেটা হবে যে আমাদের প্রডিউসার তো খুব তাড়াতাড়ি ডেটা এখানে ফিল করতে থাকবে, বাট আমাদের এই ডিসপ্লেটা অত তাড়াতাড়ি শো করাইতে পারবে না। তো এতে করে একটা সিনক্রোনাইজেশন প্রবলেম তৈরি হয়ে যাবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এটা যে স্টোর করে রাখতেছে আমাদের প্রডিউসার, এটা কিন্তু র্যামের ভিতরেও এও কি করতেছে, র্যামের ভিতরে একটা কিউ তৈরি করতেছে, কিউ ডেটা স্ট্রাকচার। কিউ ডেটা স্ট্রাকচারের ভিতরে এগুলো হচ্ছে আর কি মানে এই ডেটাগুলোকে এন কিউ করতেছে। আর আর দেন হচ্ছে টার্মিনাল আমাদের সেই থেকে কিউটা থেকে এটাকে পড়তে পারতেছে। আর এই কিউটার একটা নাম আছে, এই কিউ এর নাম হচ্ছে, এটা আমরা জানি, এই কিউ এর নামটা হচ্ছে বাফার। বাফার। তো বেসিক্যালি আমাদের এই কিবোর্ডে যত ডেটা টাইপ করতেছি, আমাদের প্রডিউসারটা ওই ডেটাগুলোকে একটা বাফারে স্টোর করতেছে। বাফার হচ্ছে র্যামের ভিতরে একটা কিউ, অ্যান্ড আমাদের যে টার্মিনাল, ওই টার্মিনালটা হচ্ছে বাফার থেকে ডেটাগুলোকে রিড করে নিজের ভিতরে শোকেস, মানে নিজের ভিতরে শো করাচ্ছে। তো এই বাফারের একটা লিমিট আছে, সাইজ লিমিট আছে। আমরা অনেক তাড়াতাড়ি যদি টাইপ করতে থাকি, অ্যান্ড আমাদের এই বাফারটা তো ডেফিনেটলি ফিল আপ হইতে থাকবে। তো যখন হচ্ছে আমাদের এই বাফারটা ফিল হয়ে যায়, হ্যাঁ, লেটস সে আমাদের এই হচ্ছে মনে করে যেখানে আছে, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের দেন এই যে এন আছে, এরপরে এই দিকেও আরও অনেকগুলো ডেটা আছে মনে করো এই পর্যন্ত আমাদের কিছু একটা চলে আসলো। হ্যাঁ, আমাদের এখানে মনে কর আরেকটা লাস্ট মনে কর ক্যারেক্টার আমরা টাইপ করলাম কিবোর্ড থেকে, এখানে জেড, এখানে চলে আসলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা যে আরেকটা ক্যারেক্টার টাইপ করি, মনে করো হচ্ছে ওর যদি টাইপ করি, হ্যাঁ, তখন ওকে স্টোর করার মতো এখানে আর হচ্ছে মানে এন কিউ করার মতো আর কিউতে জায়গা নেই। তখন যেটা হয়, আমাদের এই ড্রাইভারটা যেটা করে, যে বাফার থেকে দেন হচ্ছে ডিকিউ করা স্টার্ট করে। মানে লেটসে যে আগে ছিল, একে সরাই দিয়ে, একে সরাই দিয়ে দেন হচ্ছে আমাদের ওই জায়গাটাতে ওকে আনে, মানে কি কাইন্ড অফ রাখে দেয়, মানে আবার হচ্ছে মানে ওইটা কাইন্ড অফ সার্কুলারের মতো আর কি, সার্কুলার কিউয়ের মতো আর কি চলতে থাকে। হ্যাঁ, কারণ কথা হচ্ছে যে আমরা মানে এমনি করে তো সরাই দিতে আসি। কথা হচ্ছে যে আমাদের কনজিউমারটা যদি অত তাড়াতাড়ি রিড না করতে পারে, হ্যাঁ, মানে আমাদের প্রডিউসার হচ্ছে অনেক তাড়াতাড়ি এখানে রাইট করতেছে অ্যান্ড ফিল আপ হয়ে যাওয়ার পরে আবার এখানে মানে আর কি মিশাই দিচ্ছে। তো এখন আমাদের টার্মিনালটা যদি আমাদের অত তাড়াতাড়ি রিড না করতে পারে, তো দেখা যাবে যে মানে কিছু জিনিসপাতি এই টার্মিনালটা এখনো রিডে করেনি, আর আমাদের এই হচ্ছে অলরেডি মিশাই দিছে। তাহলে তো তখন মানে লিটারালি মানে আমাদের কি হয়ে গেল, ডেটা লস হয়ে গেল। হ্যাঁ, আমরা কিবোর্ডে টাইপ করলাম, ওইটাকে আমরা টার্মিনালে দেখাই পাচ্ছি না। হ্যাঁ, ওই টার্মিনাল পর্যন্ত সেটা আসেইনি, হ্যাঁ, ডেটা লস হয়ে গেছে। কেন হইলো এই পুরো মানে এই ব্যাপারটা, মানে এই বাগটা, এই গ্লিচটা কেন হইলো? বিকজ এদের স্পিড, এই দুজনের রাইটিং রিডিং স্পিড, এই দুটা হচ্ছে আলাদা। হ্যাঁ, সফটওয়্যারের স্পিডটা ফাস্ট, হার্ডওয়্যারের স্পিডটা স্লো। তো তো ওয়েট এখানে একটা আমি গোলমাল করে ফেললাম, লেটস আই থিঙ্ক
ওকে, এখানে এখানে একটা জিনিস আমি গোলমাল করে ফেলছি। আহ, ওটা হচ্ছে আবার বলতেছি, মানে বেসিক্যালি আমি হচ্ছে প্রবলেমটাকে এক্সপ্লেন, মানে প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের স্পিডের সমস্যা। তো এই স্পিডের সমস্যাটা, স্পিডের সমস্যাটার সমাধানটাই হচ্ছে এই বাফারটা। হ্যাঁ, তো বেসিক্যালি বাফারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু পরে বলা উচিত ছিল, আমি হচ্ছে আগেই বলে দিছি। তো ম্যাটার না। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে প্রবলেমটা, মানে প্রবলেমটা হবে হচ্ছে মানে এই যে মানে আমরা এখানে টাইপ করতেছি আর আমরা টার্মিনালে ওই টাইপিংটা কিছু কিছু জিনিসপাতি ডেটা লস্ট হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি হবে যদি বাফারটা না থাকে। হ্যাঁ, বাফার না থাকলে আর কি এই প্রবলেমটা হবে, বাফার থাকলে হবে না। হুম, তো এটা অ্যাকচুয়ালি মানে মিস্টেক হয়ে গেছিল। সো আমাদের যদি বাফার না থাকে, ডাইরেক্ট আমরা র্যামের ভিতরে এমনি মানে র্যামের ভিতরেই আমরা এমনি স্টোর করতেছি, তাহলে হচ্ছে বেসিক্যালি যেটা হবে যে আমাদের এই ইয়াটা মানে টার্মিনালটা হচ্ছে মানে মানে ইয়া করতে পারবে না, মানে মানে টার্মিনাল মানে ডেটা আর কি লস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিকজ আমাদের মানে মানে উই যে মানে 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 বাফারটা, মানে যেটা আমি বলতে চাচ্ছি যে বাফার যদি নাও থাকে, হ্যাঁ, বাফার না থাকলেও কিন্তু আমাদের একটা স্পেসিফিক ইয়ে হচ্ছে একটা অ্যারে বা একটা স্পেসিফিক লেন্থের একটা অ্যারে মেনটেন করে রাখে। হ্যাঁ, তো ওই অ্যারেটা ফিল আপ হয়ে যাওয়ার পর আমাদের ডেটা রিমুভ হইতে শুরু হয়ে যায়। হ্যাঁ, সো মানে ওই আগেন বাফারে যে আমি কথাটা বলছিলাম ওইটাকে জাস্ট আরেকবার মানে আর কি মানে রিথিঙ্ক কর, যে আমাদের অ্যারেটা ফুলফিল হয়ে গেলে ডেটা হচ্ছে রিমুভ হয়ে যেতে শুরু করে, বাট ওই মুহূর্তে যদি আমাদের টার্মিনালটা ওই ডেটাগুলোকে রিড না করতে পারে, দেন ওই ডেটাগুলো পার্মানেন্টলি লস্ট হয়ে গেল। তো এই প্রবলেমটাকে সলভ করে হচ্ছে আমাদের এই বাফারটা। হুম, এই বাফারটা আমরা মানে আমাদের এই কিউটা, তো এই কিউটা এই প্রবলেমটাকে যে আমরা সলভ করে ওটা হচ্ছে আর কি এমন যে আহ, উম, হুম, ওটা হচ্ছে এমন যে আমাদের যদি সামহাউ এই বাফারটা ফিল হয়ে যায়, হ্যাঁ, সামহাউ এই বাফারটা ফিল হয়ে গেল, মনে করো আমি এখানে হচ্ছে ওই যে এ এন এত এত কিছু লিখলাম, এই যে আমি এখানে এন এর পরে আরো জিনিসপাতি লিখে লাস্টের ক্যারেক্টার জেড এখানে লিখলাম। হ্যাঁ, এরপরে লেটসে বাফারটা হয়ে গেল মানে আচ্ছা দাঁড়িয়েছে, আমি এখানে হচ্ছে লেটসে আমি এখানে জেড পর্যন্ত আসতে পারিনি, মানে ইউজার হচ্ছে জেড পর্যন্ত এখানে টাইপ করে ফেলছে, অ্যান্ড আমাদের প্রডিউসারটা জেড পর্যন্ত এখানে এনকিউ করে ফেলছে, জেড হচ্ছে বাফারের মধ্যে এই মুহূর্তে এতক্ষণ পর্যন্ত আছে, বাট আমাদের টার্মিনালটা এখনো পর্যন্ত জেড মানে আমাদের টার্মিনালটা এখনো জেড পর্যন্ত পৌঁছাইতে পারেনি, এই যে জেড পর্যন্ত এখনো রিড করতে পারেনি। সে হচ্ছে মনে কর এখনো এই দিকে মাঝখানে এই জায়গায় কথা পর্যন্ত আছে। তো বাফার থাকার আগে, বাফার থাকার আগে কি হচ্ছিল, আহ, আগে যেটা হচ্ছিল যে আমাদের যখন এই ফিল আপ হয়ে যাচ্ছিল তখন আমাদের মানে ডেটাগুলাকে ওভার রাইট করে ওখানে অন্যান্য ডেটাগুলাকে নিয়ে আসা হচ্ছিল। লেটস এখানে আমি ও নিয়ে আসতেছিলাম, ও হচ্ছে এই এটাকে ওভার রাইট করে দিচ্ছিল, অ্যান্ড তারপরে জিনিসপাতি যদি লিখতাম দেন বাদ বাকিগুলো ওভার রাইট হয়ে যেত। এতে করে যেটা হইতো যে আমাদের টার্মিনালটা এই পর্যন্ত আসার আগেই এখানকার জিনিসপাতিগুলো ওভার রাইট হয়ে আমাদের মানে ডেটাগুলো লস্ট হয়ে যেত। তো যেটা হচ্ছে আগে হচ্ছিল। হ্যাঁ, তো কথা হচ্ছে যে বাফার থাকলে যেটা হবে যে আমাদের যদি এই বাফারটা যখন ফিল হয়ে গেল তখন আমাদের এই প্রডিউসারকে ব্লক করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের তখন কিবোর্ডে যদি আমরা তখন কোনো কিছু টাইপও করি, লেটসে আমরা ও টাইপ করলাম, এই ওটা আমাদের মানে এই এই ড্রাইভারটা এই প্রডিউসারটা এই ওটাকে নিবেই না, এটাকে নিয়ে যে বাফারে স্টোর করবে সেটা এ করবেই না। কেন? কারণ বাফার হচ্ছে ফুল হয়ে আছে, অ্যান্ড আমাদের যে টার্মিনাল সে এখনো বাফারটাকে ইয়া করা শেষ করেনি, মানে এখনো হচ্ছে পুরাটাকে রিড করা শেষ করেনি। হ্যাঁ, সো যেহেতু আমাদের এই বাফারটা ফুল হয়ে গেছে, অ্যান্ড টার্মিনাল হচ্ছে এখন আমাদের মানে রিড করা শেষ করেনি, সো নতুন ডেটা আর এখানে স্টোর হবে না। হুম, সো এটা গেল হচ্ছে এটা যে নতুন ডেটা স্টোর হবে না, অ্যান্ড এতে করে কি প্রবলেম সলভ হলো যে আমাদের বাফারটা মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের টার্মিনালটা ইয়া হচ্ছে মানে একদম শেষ ক্যারেক্টার পর্যন্ত রিড করতে পারতেছে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এখানে সব কিছু টাইপ করে লাস্টের ক্যারেক্টার জেড পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের টার্মিনালটা এখানে শো করাইতে পারতেছে, রিড করতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লক হয়ে থাকবে। হ্যাঁ, এখানে আর নতুন ডেটা ইনসার্ট হবে না, আমাদের প্রডিউসারকে ব্লক করে দেওয়া হবে। অ্যান্ড যখনই আমাদের পুরা বাফারটাকে রিড করা হয়ে গেল, টার্মিনাল আমাদের পুরা বাফারটাকে রিড করে ফেলছে, তখনই কি হবে যে আমাদের
বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, যে আমাদের এই টার্মিনালটা যখন আর কি রিড করতে যাবে, হ্যাঁ, রিড করতে যাবে, একটা একটা করে রিড করবে, অ্যান্ড একটা একটা করে ইয়া হবে, আমাদের হচ্ছে কি বলে সেটাকে, কি বলতে যাচ্ছিলাম, দাঁড়া এক মিনিট। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই টার্মিনালটা যত আর কি রিড করতে থাকবে, হুম, মানে এগুলাকে অ্যাক্সেস করতে থাকবে, অ্যাক্সেস করতে সামনে আগাবে, এই ডেটাগুলা কিন্তু ইয়া হইতে থাকবে, আমাদের ডিকিউ হইতে থাকবে, ওকে, কিউ থেকে এগুলা ডিকিউ হইতে থাকবে, হ্যাঁ? অর্থাৎ আমাদের এই প্রডিউসারটা আমাদের এই বাফারটাকে ফিল করতে থাকবে, অ্যান্ড টার্মিনালটা এই বাফারটাকে ক্লিয়ার করতে থাকবে আর কি, মানে আমাদের প্রডিউসারটা এনকিউ করতে থাকবে আর টার্মিনালটা ডিকিউ করতে থাকবে। সো এই এনকিউ ডিকিউ করতে মানে এনকিউ ডিকিউ করার মধ্যে আমাদের এই যে এনকিউ করার স্পিডটা হচ্ছে বেশি, যেহেতু প্রডিউসারের স্পিড বেশি, আর ডিকিউ করার স্পিডটা হচ্ছে কম, যেহেতু বললাম যে আমাদের হার্ডওয়্যারটার টার্মিনাল হার্ডওয়্যারের স্পিড, রিড করার স্পিডটা কম। সো এতে করে অবশ্যই এমন সিচুয়েশন তৈরি হবেই যেখানে হচ্ছে আমাদের এই বাফারটা হচ্ছে মানে ফিল হয়ে যাবে, এরকম সিচুয়েশন তৈরি হবেই, এরকম সিচুয়েশন তৈরি হবেই। অ্যান্ড যখন এরকম সিচুয়েশন তৈরি হবে যে বাফারটা ফিল হয়ে গেছে, তখন আর আমাদের নতুন নতুন ডেটা এখানে ইনসার্ট করতে পারবে না, তখন আমাদের মানে ব্লক হয়ে যাবে, প্রডিউসার আর নতুন ডেটা ইনসার্ট করবে না, ওটা ব্লক হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ইয়া হচ্ছে এই টার্মিনালটা কিছু ডেটা রিড করে আমাদের বাফারটাকে ফাঁকা না করতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের নতুন ডেটা ইনসার্ট হবে না। লেটস সে আমাদের এ এন এগুলাকে তো রিড করা হয়ে গেছে, হ্যাঁ, তো এই জায়গাগুলোকে আমি মনে কর ফাঁকা করে দিলাম। যখন ফাঁকা হয়ে গেল, ইভেন একটা জায়গাও যদি ফাঁকা হয়ে যায়, দেন যায় ফাঁকা হইলে দেন যায় হচ্ছে তারা মানে নেক্সট আমাদের জিনিসপাতিগুলো এখানে হচ্ছে যাই মানে ইনসার্ট হবে, আদারওয়াইজ হবে না। সো সো বেসিক্যালি আর কি এটাই, যে ফিল হয়ে গেলে আমাদের নতুন ডেটা আর আসবে না। অ্যান্ড একই সাথে আমাদের যদি বাফারটা ফাঁকা থাকে, হ্যাঁ, দ্যাটস বাফারটা ফাঁকা আছে, বাফার যখন ফাঁকা থাকবে তখন টার্মিনাল ব্লক হয়ে যাবে, হ্যাঁ, মানে টার্মিনাল তখন আর রিড করবে না, হ্যাঁ। সো যাতে করে আমাদের টার্মিনালটা কোনো মানে ইয়া না করে, মানে কোনো বাগ যাতে না খায়, হ্যাঁ, যে ফাঁকা বাফার রিড করে যাতে এখানে কোনো উল্টাপাল্টা জিনিসপাতি ডিসপ্লে না করায়। তো ব্যাপারটা আর কি মেইনলি ওভারঅল কী দাঁড়াইলো, যে আমাদের এই প্রডিউসার কনজিউমার ইন্টারাকশনের ব্যাপারটা এরকম দাঁড়াইলো যে আমাদের সবার আগে ইয়া ছিল, সবার আগে আমাদের হচ্ছে কোনো বাফার ছিল না। তখন যদি আমরা কিবোর্ডে টাইপ করতাম, আমাদের প্রডিউসার সেটাকে নিত, প্রডিউসার সেটাকে নিয়ে সেই ডেটাগুলোকে আমাদের এমনি নর্মাল এরের ভিতরে এখানে মনে করো স্টোর করে রাখতো সেটাগুলোকে, আর সেগুলোকে আমাদের টার্মিনাল রিড করতো। সো এতে করে যেটা মানে হইতো যে আমাদের ডেটা লস্ট হয়ে মানে যাইতো আর কি, বিকজ আমাদের প্রডিউসারের স্পিড বেশি, টার্মিনালের রিড করার স্পিড কম। তো আমাদের এখানে অনেক বেশি 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 ডেটা ইনসার্ট হতে থাকবে, আর টার্মিনাল অনেক আস্তে আস্তে এখান থেকে রিড করে করে ডিকিউ করবে। সো বেশিরভাগ সময় আমাদের ওই অ্যারেটা ফিল হবে, অ্যান্ড অ্যারেটা যখন ফিল হয়ে যাবে তখন মানে অন্যান্য মানে অ্যারের বাদ বাকি ডেটাগুলা নতুন ডেটা দ্বারা রিপ্লেস হয়ে ওভাররাইট হয়ে যাবে। সো এতে করে দেখা যেতে পারে যে আমাদের টার্মিনাল তাড়াতাড়ি রিড না করার কারণে কিছু ডেটা লস করে ফেললো। সো ওইটার সলিউশন হিসেবে আমরা নিয়ে আসছিলাম যে আমাদের কাছে থাকবে হচ্ছে একটা বাফার, ওই বাফারটার ভিতরে আমরা হচ্ছে এই ডেটাগুলোকে কিবোর্ডে টাইপ করার পাশাপাশি সাথে সাথে এগুলোকে এখানে ইনসার্ট করবো, এনকিউ করবো, অ্যান্ড তখনও সব কিছু সেম, যে আমাদের প্রডিউসার ফার্স্ট এনকিউ করবে আর আমাদের টার্মিনাল স্লো ডিকিউ করবে। বাট এখানে হচ্ছে পয়েন্ট এটাই আসবে যে আমাদের আগে যেমন আমাদের ওই অ্যারেটা ফুল হয়ে গেলে আমাদের ওভাররাইট হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছিল, এখানে যদি আমাদের বাফারটা ফুল হয়ে যায় তখন আর ওভাররাইট হবে না কোনো কিছু, তখন আমাদের এই প্রডিউসারটাই ব্লক হয়ে যাবে। এই প্রডিউসারের নতুন ডেটা বাফারে এনকিউ করবেই না যতক্ষণ না পর্যন্ত এই বাফারটাতে কোনো ফাঁকা জায়গা সে পাচ্ছে। সেমভাবে টার্মিনালটার ক্ষেত্রেও, যে আমাদের বাফারটা যদি এমটি থাকে তখন টার্মিনাল ব্লক হয়ে যাবে, টার্মিনাল আর বাফারটা থেকে কোনো কিছু রিড করবে না যতক্ষণ না পর্যন্ত প্রডিউসার আমাদের এখানে কোনো কিছু ইনসার্ট না করতেছে। সো এই পুরা স্টোরিটা যেটা বললাম, এই স্টোরিটাই হচ্ছে এখানে মানে লিখে দেওয়া আছে। এই যে মিউচুয়াল এক্সক্লুশন তো আমি দেখাইলামই, আর প্রডিউসার কনজিউমারের ওই জিনিসটা হচ্ছে এখানে, এই যে এগুলা সব কিছু বলছি, হ্যাঁ, এগুলা পড়ে নিলে এখন হয়ে যাবে। তো এখানে কিছু লাইন মার্ক করে দিছি, সেগুলো হচ্ছে এটা যেমন এখানে লাইন আছে ইম্পর্ট্যান্ট, যে ইচ আইটেম প্রডিউসড, অর্থাৎ এই যে আইটেমগুলো যে আছে এ এন যা কিছু আমাদের এখানে প্রডিউস হচ্ছিল,
প্রডিউস মাস্ট বি রিসিভড বাই এক্স্যাক্টলি ওয়ান কনজিউমার, অর্থাৎ এই যে এখানে আমাদের কিন্তু কনজিউমার একটাই ছিল, টার্মিনাল। আমাদের যদি লেটস আরেকটা কনজিউমার থাকতো, মনে কর এখানে মনে কর আমাদের আরেকটা কনজিউমার এখানে আমরা তৈরি করে রাখলাম, হ্যাঁ এটা হচ্ছে কনজিউমার টু, মনে কর কনজিউমার টু। তো এই কনজিউমার টু কিন্তু আমাদের এই ডেটাগুলা রিড করতে পারবে না এই বাফার থেকে, বিকজ মানে সরি মানে এই কি বলতেছি, মানে এই বাফার থেকে রিড করতে পারবে না এমনটা না, মানে লেটস সে আমাদের যে এ আছে, হ্যাঁ এই যে এ কে মনে কর প্রেস করলাম, হ্যাঁ এ কে আমরা প্রেস করছি মনে কর টার্মিনাল মানে কনজিউমার ওয়ানের জন্য, হ্যাঁ কনজিউমার ওয়ানের জন্য একে প্রেস করছি, হ্যাঁ মনে কর যে আমরা হচ্ছে এই এটাকে টার্মিনাল মানে টার্মিনাল এই ওয়ান টার্মিনাল বা কনজিউমার ওয়ানে আমরা দেখাবো, হ্যাঁ তো এটাকে আমরা এখানে করলাম এন কিউ করলাম। তো এই এটাকে, হ্যাঁ এই এটাকে বলা হচ্ছে আইটেম আর কি, যে ইচ আইটেম, হ্যাঁ যে আইটেম, অর্থাৎ এ হচ্ছে আইটেম যেটাকে প্রডিউস করলো আমাদের হচ্ছে এই সফটওয়্যারটা। তো একে এই এটাকে, যেহেতু এটাকে প্রডিউস করা হয়েছিল শুধুমাত্র কনজিউমার ওয়ানের জন্য, তো এই এটাকে রিড করতে পারবে শুধুমাত্র, অর্থাৎ মানে কনজিউম করতে পারবে শুধুমাত্র কনজিউমার ওয়ান। কনজিউমার টু একে অ্যাক্সেস করতে পারবে না। সেমভাবে আমরা যদি এখানে এন কে লিখি, মনে করো এন কে আমরা লিখতেছি কনজিউমার টু এর জন্য, তখন এন কে কিন্তু আর আমাদের কনজিউমার ওয়ান অ্যাক্সেস করতে পারবে না। এন কে আমাদের অ্যাক্সেস করতে শুধুমাত্র পারবে কে, কনজিউমার টু। অর্থাৎ আমরা যেই আইটেমকে যার জন্য মানে প্রডিউস করতেছি, প্রডিউসার যেই আইটেমটাকে যার জন্য প্রডিউস করতেছে শুধুমাত্র সেই কনজিউমারই সেই আইটেমটাকে কনজিউম করতে পারবে। তো এটাই লিখছে এখানে যে ইচ আইটেম প্রডিউসড মাস্ট বি রিসিভড বাই এক্স্যাক্টলি ওয়ান কনজিউমার। সো এই আর কি, যে আমরা দেন এই এত কিছু করার ফলে যে বাফার টাফার অ্যাড করা, ইচ আইটেম এক্স্যাক্টলি ওয়ান কনজিউমার রিসিভ করতে পারবে, এইসব কিছু করার মাধ্যমে আমরা এনশিওর করতে পারলাম যে আমাদের কোনো আইটেম লস্ট হবে না। মানে এই যে বাফারটা অ্যাড করার মাধ্যমে আমরা এনশিওর করলাম যে কোনো আইটেম লস্ট হবে না। অ্যান্ড হচ্ছে এই যে একটা আইটেমকে শুধুমাত্র একটাই কনজিউমার গ্রহণ করবে, এটার মাধ্যমে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম যে আমাদের কোনো আইটেম ডুপ্লিকেট হবে না। মানে আমাদের এই যে এন আছে, এই এনটাকে যদি আমাদের এই কনজিউমার টুও নিয়ে নেয়, আবার এই এনটাকে যদি আমাদের এও নিয়ে নেয়, হ্যাঁ তখন কিন্তু লিটারালি ডুপ্লিকেট প্রসেসিং হয়ে যাবে। মানে আমাদের এই কনজিউমার টুও এই আইটেমটাকে নিয়ে কাজ করতে শুরু করবে, আবার কনজিউমার ওয়ানও এই আইটেমটাকে নিয়ে কাজ করতে শুরু করবে। সো ডুপ্লিকেশন হয়ে যাবে। সো ডুপ্লিকেশনগুলো যাতে না হয়, এই জন্যই এই লাইনটা লেখা হয়েছে যে ইচ আইটেম, হ্যাঁ এক্স্যাক্টলি ওয়ান কনজিউমার। সো এটাই। আর যে কথাটা আমি বলতেছিলাম যে ক্যারেক্টার ডু নট অ্যারাইভ ফাস্টার, হ্যাঁ দেন দ্য হার্ডওয়্যার টু ডিসপ্লে দেয়, মানে ওই যে ওই কথাটাই যে আমাদের সফটওয়্যার হচ্ছে ফাস্ট, আমাদের এই হার্ডওয়্যার হচ্ছে স্লো, কনজিউমার আমাদের স্লো। সো এটাই। তো এটা হচ্ছে এটা। সো এখানে হচ্ছে এখন আমাদের সিনক্রোনাইজেশন তো দেখলাম, এখন হচ্ছে আমাদের ওই ইয়াটা আমাদের হচ্ছে সেমাফোর, হ্যাঁ মানে আমাদের যে এই দুইটা জিনিসপাতি বললাম, হ্যাঁ এই দুইটা জিনিসপাতিকে আমাদের অ্যাচিভ করতে লাগবে সেমাফোর দিয়ে, হ্যাঁ আমাদের মিউচুয়াল এক্সক্লুশনও করতে লাগবে, আমাদের প্রডিউসার কনজিউমার ইন্টারাকশনও করতে লাগবে। তো এই জিনিসটা মানে সেমাফোর দিয়ে খুবই ইজিলি করা যায়। তো ওটা এখানে আর কি লিখছে যে আমাদের সেমাফোর মানে দিয়ে করলে এটা হচ্ছে অনেক সারপ্রাইজিংলি এলিগেন্ট হবে, মানে এটা খুবই সিম্পলি হয়ে যাবে আর কি আমাদের এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা, এই যে প্রডিউসার কনজিউমার আর মিউচুয়াল এক্সক্লুশন। তো আমাদের কাছে হচ্ছে যেই আমরা মানে যেই টাইপের সেমাফোরটা ইউজ আমাদের কাছে মানে সেমাফোর, তো মানে মনে করতে মানে বলতে পারো যে আমার সেমাফোর হচ্ছে মেইনলি দুই টাইপের। একটা হচ্ছে মানে কাউন্টিং সেমাফোর এখানে বলছে, আর একটা আছে বাইনারি সেমাফোর। মানে কাউন্টিং সেমাফোরটা বুঝলেই আর কি ওটাও হয়ে যাবে। তো বেসিক্যালি মানে সেমাফোর জিনিসটা আসলে কি, কিছু না, এটা সেমাফোর জিনিসটা হচ্ছে যে মানে মানে একটা নাম্বার মেনটেন করা। মানে সেমাফোর হচ্ছে বেসিক্যালি মানে এই মনে করো এটা হচ্ছে আমাদের একটা রিসোর্স। এই যে আমাদের এই যে এ বি সি এগুলা যেমন এ আর সি যেমন এই 5 ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাচ্ছিল, আবার এ বি সি হচ্ছে প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছিল। তো আমাদের এটা হচ্ছে একটা রিসোর্স, এটা এই 5 যেটা এটা হচ্ছে একটা রিসোর্স, তাই না? এই 5টা হচ্ছে একটা রিসোর্স, এটা একটা রিসোর্স, এটা একটা রিসোর্স। এটা ধরলাম এটা হচ্ছে রিসোর্স 1, রিসোর্স 1 যাকে অ্যাক্সেস করতেছে কে, এ আর সি। এরপরে আমাদের এই যে আরেকটা রিসোর্স, হ্যাঁ এটা হচ্ছে রিসোর্স 2, যাকে অ্যাক্সেস করতেছে কে, এ বি সি। তো প্রত্যেকটা রিসোর্সের জন্য আমাদের এক একটা সেমাফোর তৈরি হবে, হ্যাঁ
প্রত্যেকটা রিসোর্সের জন্য এক একটা সেমাফোর তৈরি হবে। তো সেমাফোর হচ্ছে বেসিক্যালি কিছু না, এটাকে একটা সেমাফোরকে একটা স্ট্রাকচার বা একটা অবজেক্ট মনে করতে পারোস, যে এখানে আমাদের রিসোর্স 1 এর জন্য একটা সেমাফোর তৈরি হবে, রিসোর্স 2 এর জন্য একটা সেমাফোর তৈরি হবে। তো সেমাফোর বেসিক্যালি কিছু না, এটা হচ্ছে একটা স্ট্রাক্ট মনে করতে পারোস অথবা একটা অবজেক্ট মনে করতে পারোস, স্ট্রাক্ট অথবা অবজেক্ট। সো এই সেমাফোরের ভিতরে কি থাকে, দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তোর এর ভিতরে থাকে হচ্ছে একটা নাম্বার, ইন্টিজার নাম্বার, মানে এই ইন্টিজার নাম্বারটাই হচ্ছে তোর ওই কাউন্টিং করাইতে হেল্প করে। আর আরেকটা জিনিস থাকে হচ্ছে একটা লিস্ট, লিস্ট অথবা হচ্ছে এটাকে কিউ মনে করতে পারো, হ্যাঁ। এই দুইটা জিনিসে থাকে, সবগুলা সেমাফোরে এই দুইটা জিনিস থাকবে। তোর এর ভিতরেও এগুলা থাকবে, নাম্বার আর একটা লিস্ট। তো এই লিস্টটা হচ্ছে কিসের লিস্ট, এই লিস্টের ভিতরে হচ্ছে মানে এটা হচ্ছে ওয়েটিং লিস্ট, এখানে লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে ওয়েটিং লিস্ট, হ্যাঁ। ওয়েটিং লিস্ট মানে যারা হচ্ছে আমাদের এই রিসোর্সটার জন্য ওয়েট করবে, এই রিসোর্সটার জন্য যারা ওয়েট করবে সেটাই হচ্ছে এই লিস্টের ভিতরে থাকবে। আর নাম্বারটা কি, নাম্বারটা হচ্ছে মানে একটা ইন্টিজার নাম্বার, লেটস সে আমরা কি বলি, লেটস সে হচ্ছে এখানে এক্সাম্পলটা দিয়ে দিই। লেটস সে আমাদের হচ্ছে এই যে 5 আছে, মানে র্যামের ভিতরে এই ভেরিয়েবলটা, একে এই 5 যে এই জিনিসটা বা এই প্রিন্টারটা, এদেরকে এট এ টাইম কয়টা প্রসেস করতে পারবে, ব্যবহার করতে পারবে, প্রিন্টারটাকে এট এ টাইম কয়টা প্রসেস ব্যবহার করতে পারবে, বা এই 5কে এট এ টাইম কয়টা প্রসেস ব্যবহার করতে পারবে। ব্যবহার করা মানে ওর সাথে অপারেশন করা, মানে রিড রাইট কিছু করা, একটাই করতে পারবে, তাই না? এট এ টাইম একটাই পারবে। সো সেটাই যে আমরা হচ্ছে মানে ওই যে রিসোর্সটা আছে, ওই রিসোর্সটাকে এট এ টাইম কয়টা প্রসেস করতে পারবে, হ্যান্ডেল করতে পারবে, অ্যাক্সেস মানে অ্যাক্সেস করতে পারবে, সেই নাম্বারটাই হচ্ছে এই নাম্বারের ভিতরে আমরা লিখবো। এটাই হচ্ছে সেমাফোরের নাম্বার, যে এট এ টাইম তুই কয়টা প্রসেসকে অ্যালাউ করতেছস এই রিসোর্সটাকে অ্যাক্সেস করার জন্য। প্রিন্টারের ক্ষেত্রেও সেম, আমাদের নাম্বারটা হচ্ছে হবে তোর 1, যে এট এ টাইম আমরা একটাই প্রসেসকে অ্যালাউ করবো অ্যাক্সেস করার জন্য। সো এই সিস্টেমটা হচ্ছে যেমনে কাজ করবে, সে প্রিন্টারের কথাই বলি। মনে কর সবার প্রথমে আমাদের বি হচ্ছে রিকোয়েস্ট মারলো, প্রিন্টারটাকে সে ব্যবহার করবে, প্রিন্টার রিসোর্সটাকে সে ব্যবহার করবে। সো কি হবে, বিকে আমাদের একটা মানে আমরা যদি সেমাফোর মানে দিয়ে এখন এই পুরো জিনিসটাকে করতেছি, এখন বি আর ডাইরেক্ট প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে পারবে না, তাকে মাঝখানে একটা স্টেপ দিয়ে যাইতে লাগবে। অর্থাৎ তাকে হচ্ছে একটা মানে অ্যাক্সেস করার জন্য তাকে হচ্ছে একটা টিকিট নিতে লাগবে, টিকিট অথবা টিকিট বলতে পারো, অথবা হচ্ছে মানে বেসিক্যালি মানে টিকিট আমি অ্যানালজির জন্য বললাম, বেসিক্যালি হচ্ছে তাকে সেমাফোরের থ্রু হয়ে যাইতে লাগবে, হ্যাঁ। অর্থাৎ বি যখন হচ্ছে আমাদের এই প্রসেসটাকে অ্যাক্সেস করতে যাবে, তখন বিকে হচ্ছে একটা ফাংশন কল করতে লাগবে, হ্যাঁ। ওই ফাংশনটার নাম হচ্ছে ওয়েট, হ্যাঁ। ওয়েট অ্যান্ড ওয়েটের ভিতরে সেমাফোরের যে ইয়াটা আছে, এই অবজেক্টটা আছে, এই অবজেক্টটার নাম দিচ্ছি মনে করি এস, হ্যাঁ। এই অবজেক্টটার নাম দিচ্ছি মনে করি এস। সেই সেমাফোর ওয়েট, সরি, অবজেক্টটার নাম এস না, মানে এই যে নাম্বারটা যে আছে, নাম্বারটা হচ্ছে আর কি এস, হ্যাঁ। নাম্বারটা হচ্ছে আর কি এস, নাম্বারটাকে এস দিয়ে ডিনোট করতেছে। তো এই ওয়েট ফাংশনের ভিতরে বিকে হচ্ছে এস পাস করাইতে লাগবে, ওই নাম্বারটা, এই ফাংশনটাকে বিকে কল করতে লাগবে, হ্যাঁ। এই ফাংশনটা কল করতে লাগবে যেহেতু বি প্রিন্টারকে ইউজ করতে চাচ্ছে। তো এটা যদি বি কল করে তখন কি হবে, বি মানে তখন যেটা হবে যে আমাদের যে এই এস এই নাম্বারটা আছে সেমাফোরের নাম্বারটা, এই নাম্বারটা 1 কমে যাবে, এই নাম্বারটার সাথে 1 বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে কি হবে, এক বিয়োগ হয়ে গেলে কি হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তাই না? সো বেসিক্যালি এটা হয়ে গেল 0। অর্থাৎ আমাদের বি এর জন্য সেমাফোরের নাম্বারটা হয়ে গেল 0। তো এখানে একটা রুল আছে যে আমাদের কি আমাদের যদি সেমাফোরের যে নাম্বারটা, এই নাম্বারটা যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, তাহলে হচ্ছে ওকে, ইউ ক্যান অ্যাক্সেস দ্য রিসোর্স। বাট এই নাম্বারটা যদি আমাদের লেস দেন 0 হয়, অর্থাৎ যদি নেগেটিভ নাম্বার হয়, দেন ইউ হ্যাভ টু ওয়েট, অর ইউ আর ব্লকড। অর্থাৎ তখন কি হবে, ওই প্রসেসটা
তখন এই যে এই লিস্টটা যে ছিল, এই যে ওয়েটিং লিস্ট, এই ওয়েটিং লিস্টের ভিতরে তখন সে ঢুকে যাবে যদি লেস দেন 0 হয়। তো আমরা কি দেখলাম যে বি যখন ওয়েটস ইয়েস করলো, তখন নাম্বারটা তো হয়ে গেলো 0, অর্থাৎ আমাদের ওকেটাকে স্যাটিসফাই করতেছে। তো ইয়েস, বি হচ্ছে আমাদের এই প্রিন্টারটাকে ব্যবহার করতে পারবে। সো ওকে, ঠিক আছে, বি হচ্ছে প্রিন্টারটাকে ব্যবহার করতেছে। বি কিন্তু এখনও শেষ হয়নি, হ্যাঁ, শেষ হইলে কী হবে সেটা আসতেছে। বি এখনও প্রিন্টারটাকে ব্যবহার করতেছে, বি হচ্ছে এখনও রানিং আছে, বি রানিং আছে। তো বি রানিং থাকা অবস্থায় সি চলে আসলো, সি বলতেছে প্রিন্টারটাকে ব্যবহার করবে। তো সি যখন প্রিন্টারটাকে ব্যবহার করতে চাবে, যেহেতু বি এখনও ছাড়েনি, তাহলে নাম্বারটা কিন্তু এখনও 0 হয়ে আছে। তো অ্যান্ড সি যখন ব্যবহার করতে চাবে, তখন সিকেও হচ্ছে যে ওয়েট এস এটাকে কল করতে লাগবে, তাই না? সিকেও এটা করতে লাগবে। তো এটা যখন সে করবে, তখন কী হবে, এই 0টা -1 হয়ে যাবে। আর যখনই -1 হয়ে গেল, এটা কোন কন্ডিশনে চলে যাবে, এই যে এস লেস দেন 0 এখানে চলে যাবে। তখন কি হবে, সি হচ্ছে আমাদের এই লিস্টে অ্যান্ড কিউ হয়ে যাবে, মানে লিস্টে, হ্যাঁ, অ্যান্ড কিউ হয়ে যাবে সি, যে সি হচ্ছে আমাদের এখন ওয়েটিং আছে। সো এটাই। তো এরপরে যদি লেটস সে আমাদের এ আসে, হ্যাঁ, মানে এ যদি আসে, বি হচ্ছে মনে করে এখনো কাজ করা বি হচ্ছে আমাদের এখনো কাজ করা শেষ করেনি, বি এখনো রানিং আছে। এ যদি চলে আসে, তখন কি হবে, অ্যাগেইন এও হচ্ছে আমাদের এই যে ওয়েটিং, তাকেও এটাকে কল করতে লাগবে। দেন আমাদের এই নাম্বারটা সিও এখনো ওয়েটিংয়ে আছে, বি হচ্ছে আমাদের এখনো ব্যবহার করতেছে, আর এ রিকোয়েস্ট মারলো, তখন এই নাম্বারটা কমে যায় আরও -2 হবে। এটা যদি হয় তখন কী হবে, যেহেতু এখনও মাইনাস হয়ে আছে, এর জন্য -2 হয়ে গেল। তো আমাদের লিস্টে হচ্ছে ইয়া হয়ে যাবে, এও এন কিউ হয়ে যাবে, সি আর এ এন কিউ হয়ে গেল, এই দুইটা প্রসেস। সো এখন কথা হচ্ছে যে আমাদের মনে কর বি যে কাজ করতেছিল, তার কাজ করা শেষ হয়ে গেল, বি এর কাজ করা শেষ। তো এরকম যদি হয়, বি এর কাজ করা শেষ, তখন বি যখন মানে বাইরে হয়ে যাবে, বি মনে কর বাইরে হয়ে গেল, বি যখন আমাদের কাজ করা তার শেষ করে দিবে, তখন বি হচ্ছে একটা ফাংশন কল করবে। সেই ফাংশনটার নাম হচ্ছে এখানে দেখি সিগনাল, হ্যাঁ, বি হচ্ছে সিগনাল এক নামে একটা ফাংশন কল করবে, সিগনাল। তো এই সিগনাল ফাংশনটা যখন সে কল করবে বি, এটা দ্বারা এটাই মিন করবে যে আমাদের ও বি এর কাজ করা শেষ, সো সেমাফোরকে 1 বাড়ায় দাও, -2 ছিল, এখন তাকে -1 করে দাও। অ্যান্ড যেহেতু আমাদের ইয়া হয়ে গেছে, আমাদের স্লট কিন্তু ফাঁকা হয়ে গেছে, তাই না? স্লট আমাদের ফাঁকা হয়ে, মানে বি যে ব্যবহার করতেছিল, তো স্লট কিন্তু ফাঁকা হয়ে গেছে। যেহেতু স্লট ফাঁকা হয়ে গেছে, আমাদের কিউতে কে আছে, কিউতে আমাদের সি আর এ আছে না? তো এই সি আর এর মধ্যে যে কোনো একজনকে আমাদের এই রিসোর্সটার ভিতরে তাকে ব্যবহার করার জন্য দেন ঢুকাই দেওয়া হবে। অ্যান্ড এটার সাথে কনফিউজ কিন্তু হইস না যে আমাদের তো এখানে -1 এখনো হয়ে আছে, আর এখানে তো বলছিলাম যে আমাদের এস লেস দেন 0 হইলে তো ওয়েট করতে থাকবে, তাহলে এখানে তো -1 হয়ে আছে, এখনো -2 থেকে -1 হইলো, এখনো তো নেগেটিভ, তাহলে এখনো কেন এখানে ঢুকবে? তো এটার মানে সিগন্যাল ফাংশনটার মানে কাজ, মানে সিগন্যাল ফাংশনটা এমনিই কাজ করে আর কি, যে সিগন্যাল তোর ও মানে তোর নাম্বারটাকে 1 যোগ করে দেয়, যোগ করার পরে আমাদের ওয়েটিং লিস্ট থেকে একজনকে মানে ঢুকায় দেয় রিসোর্সটাকে ব্যবহার করার জন্য। লেটস সে সি আগে আসছিল, তো লেটস সে সি কেই আগে হচ্ছে ঢুকাই দিলাম, তো সি হচ্ছে আমাদের ডিকিউ হয়ে গেল, ডিকিউ হয়ে সি হচ্ছে আমাদের এখন এই রিসোর্সটাকে ব্যবহার করতেছে, হ্যাঁ। তো সি এর কাছে মনে কর মানে সি হচ্ছে এখন এটাকে ব্যবহার করতেছে। সো তো আমাদের এখন হচ্ছে সি ব্যবহার করতেছে, তো আমাদের লিস্ট ওয়েটিংয়ে আছে হচ্ছে এ, হ্যাঁ, সি ব্যবহার করতেছে। তো মনে কর সি এর ব্যবহার করাও শেষ, হ্যাঁ। সি এর ব্যবহার করা যদি শেষ হয়, তাহলে কি হবে, সিও হচ্ছে আমাদের এই যে এটা কল করবে, হ্যাঁ, এই সিগন্যাল এটা কল করবে। সিগন্যাল কল করলে কি হবে, আমাদের নাম্বারটা -0 থেকে -1 থেকে 0 হয়ে যাবে। যখনই আমাদের এটা হয়ে গেল, এরপরে সিগন্যাল আবার আরেকটা কি কাজ করে, ওয়েটিং লিস্টে যদি কেউ থাকে, তাহলে সেটাকে ডিকিউ করে আমাদের রিসোর্সটাকে মানে তাকে দিয়ে দেয় ব্যবহার করার জন্য। সো এখন এ হচ্ছে আমাদের এই রিসোর্সটাকে ব্যবহার করতে শুরু করবে। সো এটাই আর কি। তো এ হচ্ছে ব্যবহার করতে শুরু করলো। এরপরে এর ব্যবহার করা যখন শেষ হয়ে গেল, এর ব্যবহার করা শেষ হয়ে গেলে কি হবে, এ হচ্ছে আমাদের এই যে সিগন্যালটাকে কল করবে, তাই না? এ হচ্ছে আমাদের এই সিগন্যাল ফাংশনটাকে কল করবে, অ্যান্ড দেন তখন কি হবে,
আমাদের এই নাম্বারটা আরেকবার এক ইনক্রিজ হয়ে যাবে, আগের জায়গায় 1 যেখানে আগে মানে যেটা ছিল সেই জায়গায় চলে আসলো। অ্যান্ড এরপরে দেখা গেল যে লিস্টের মধ্যে আমাদের আর কেউ নাই, তো যেহেতু নাই তাহলে নাই, নাই মানে নাই। সো শেষ আমাদের কাজ। সো এমনিই আর কি আমাদের মানে পুরা ফ্লোটা হ্যাঁ এমনিই কাজ করে। সো ইয়া তো অ্যান্ড বাই দ্য ওয়ে একটু আগে যেই সিচুয়েশনটা তৈরি মানে ছিল, যেমন আমাদের এখানে হচ্ছে আমাদের হচ্ছে কি ছিল, আমাদের ধর এই যে এরকম সিচুয়েশন যখন ছিল, আমাদের এখানে লিস্টের মধ্যে দাঁড়ায় ছিল, আমাদের নাম্বারটা এখানে -1 হয়েছিল, আমাদের সি হ্যাঁ সি হচ্ছে আমাদের ইয়া হয়েছিল কি সি হচ্ছে আমাদের এখানে কি হয়েছিল রিসোর্সটাকে ব্যবহার করতেছিল। সো এরকম সিচুয়েশনে এখন যদি ডি চলে আসে, হ্যাঁ মনে কর ডি চলে আসলো কোনো এক কারণে, আমিও এখন এটাকে শেয়ার করতেছি, এটা যদি সে ইয়া করে অ্যান্ড একই সাথে সে হচ্ছে আবার রিকোয়েস্টও মারে দিল যে আমি এখন এই প্রিন্টারটাকে ব্যবহার করব, তখন কি হবে? তখন ওই যে আগের মতো ডি হচ্ছে এই যে ওয়েট ফাংশনটাকে কল করবে, ওয়েট ফাংশনটাকে সে কল করবে অ্যান্ড দেন তখন কি হবে, আমাদের নাম্বারটা এক ডিক্রিজ হয়ে যাবে, এক ডিক্রিজ হয়ে এটা -2 হয়ে যাবে। অ্যান্ড অ্যান্ড যেহেতু এটা যেহেতু এখন নেগেটিভ আছে, তো ডি হচ্ছে আমাদের এখানে এন কিউ হয়ে যাবে, হ্যাঁ যেহেতু সি এখন ব্যবহার করতেছে। এরপরে এখন বাদবাকি কাজ আবার আগের মতোই, হ্যাঁ যে সি এর ব্যবহার করা শেষ হবে, এখানে নাম্বারটা ইনক্রিজ হবে, হ্যাঁ এগুলা ডিকিউ হবে, সেই হবে যাবে, আগের মতো চলতে থাকবে। সো মুদ্রা কথা এটা দাঁড়াইলো যে আমাদের নতুন প্রসেস যখন ব্যবহার করতে এখানে চাবে, তখন সে ওয়েট ফাংশনটাকে কল করবে উইথ দ্য ভেরিয়েবল এস, অ্যান্ড তখন নাম্বারটা আমাদের এক ডিক্রিজ হবে, অ্যান্ড দেন ডিক্রিজ হওয়ার পরে আমাদেরকে দেখতে লাগবে যে সেই ডিক্রিজ যে হইল সেটা কি আমাদের 0 অথবা 0 থেকে বড় নাকি, যদি হয় তাহলে সেই ডাইরেক্টলি ওই প্রসেসটাকে ব্যবহার করতে শুরু করতে পারবে। কিন্তু যদি এমনটা না হয়, যদি এটা নেগেটিভ মানে হয় ডিক্রিজ করার পর, তখন সে ওয়েটিং লিস্টে চলে যাবে, সে ব্লক হয়ে যাবে, হ্যাঁ এটাকে ব্লক লিস্ট, ওয়েটিং লিস্ট, কিউ যাই বল, হ্যাঁ সেখানে চলে যাবে। অ্যান্ড আরেকটা জিনিস, যখন আমাদের অন্য একটা প্রসেস এর কাজ শেষ হয়ে গেল, তখন সে সিগন্যাল কল করবে, অ্যান্ড সিগন্যাল কল করলে আমাদের নাম্বারটা এক ইনক্রিজ হয়ে যাবে, অ্যান্ড ইনক্রিজ হওয়ার পরে দেন আমাদেরকে কিন্তু আর দেখতে লাগবে না যে সেটা নেগেটিভ নাকি পজিটিভ, তখন সেটা ম্যাটার করে না, তখন সিগন্যালটাই অটোমেটিক্যালি, যেহেতু এখানে একটা ফাঁকা জায়গায় তৈরি হয়ে গেছে, সেখানে সে অটোমেটিক আমাদের লিস্ট থেকে একজনকে এন কিউ ইয়া করে দিবে, আমাদের একজনকে বাইর করে দিবে, অ্যান্ড তাকে তখন রিসোর্সটা ব্যবহার করতে মানে দিয়ে দিবে, হ্যাঁ তাকে তখন রিসোর্সটা আর কি ব্যবহার করতে দিয়ে দিবে। সো এই আর কি এমনি আমাদের সেমাফোর কাজ করে। তো এই যে সেমাফোরের জন্য ওয়েট করা এগুলা তো অনেক বলতে শুনছস, তো এটাই বেসিক্যালি সেমাফোরের জন্য ওয়েট করা, হ্যাঁ যেহেতু আমাদের অন্যান্য প্রসেসগুলো আসতেছিল, যারা হচ্ছে যে ওয়েট ফাংশনটা কল করছিল, যার কারণে দেখছিল যে হচ্ছে আমাদের এখানে নেগেটিভ হয়ে গেছে, সো তখন তারা এই যে ওয়েটিং লিস্টে চলে গেছে, ব্লক হয়ে গেছে, তো এটাই হচ্ছে সেমাফোরের জন্য ওয়েট করা। সেম জিনিস আমাদের এই ভেরিয়েবলটার জন্য হবে, এখানে যেটা এক্সপ্লেন করলাম বহু সেম জিনিস। সো এটাই। সো এখন কথা হচ্ছে আমরা এখানে যে সেমাফোরের ভ্যালু আমরা হচ্ছে এখানে 1 দিয়েছিলাম, কেন? কারণ এট এ টাইম আমাদের ওই রিসোর্সটাকে একটাই প্রসেস অ্যাক্সেস করতে পারবে। কারণ কী হবে যদি আমাদের এখানে একটা মনে করো আমাদের এরকম সিচুয়েশন থাকে যে আমাদের এখানে আমাদের ওই যে সেমাফোরের যে নাম্বারটা এস, একে আমরা দিয়ে দিলাম যে 3, হ্যাঁ এট এ টাইম আমাদের সর্বোচ্চ 3টা প্রসেস ওই রিসোর্সটাকে হ্যান্ডেল করতে পারবে, এখানে লিস্ট তো অবশ্যই থাকবে। তো অ্যান্ড হচ্ছে আমরা এখানে 3 কেন দিতে পারতেছি, লেটস সে আমাদের কাছে 3টা প্রিন্টার আছে, 3টা প্রিন্টার আছে, 3টা প্রিন্টার, আর আমাদের কাছে প্রসেস আছে মনে কর এ প্রসেস আছে, বি প্রসেস আছে, সি প্রসেস আছে, ডি প্রসেস আছে, ই প্রসেস আছে। তো আমাদের কাছে 5টা প্রসেস আছে, এই 5টা প্রসেস আছে, এই 5টা প্রসেস আমরা হচ্ছে এই 5টা প্রসেস কি করতেছে, আমাদের এই প্রিন্টারগুলোকে শেয়ার করতেছে, হ্যাঁ এইগুলো হচ্ছে 3টা প্রিন্টার, এই প্রিন্টারগুলোকে 5টা প্রসেস শেয়ার করতেছে। তো এখন ওই সেম আগের মতোই হয়ে যাবে যে আমাদের মনে কর যদি আমাদের একটা প্রিন্টারকে ব্যবহার করতে চায়, তখন এসের ভ্যালু 2 হয়ে যাবে, কমে যাবে, এসের ভ্যালু 2 হয়ে যাবে, 2 হয়ে যাওয়ার পরে কী হবে, দেখবে যে হয় এটা তো নন নেগেটিভ, তাহলে হচ্ছে এটাকে ব্যবহার করতে শুরু করবে, হ্যাঁ এই প্রিন্টারটাকে ব্যবহার করতে হবে। এরপরে মনে কর সি আসলো, সি বললো যে আমি ব্যবহার করবো,
তখন এসের ভ্যালু আবার 1 কমে যাবে, 2 থেকে 1 হয়ে গেল। অ্যান্ড এখন কিন্তু আগে যেরকম মানে আমাদের হয়ে যাচ্ছিল, নেগেটিভ হয়ে যাচ্ছিল পরেরটা আসলে, এখানে কিন্তু যেহেতু আমরা এসের ভ্যালু আমরা আগেই 3 দিয়ে দিছি, এখন কিন্তু সি ব্যবহার করতে পারবে, বিকজ 1 পজিটিভ সংখ্যা। এরপরে মনে করি আসলো, আসে বললো যে আমি এখন প্রিন্টার ব্যবহার করবো। সো আমাদের কাছে জায়গা আমরা হচ্ছে এর জন্য ওয়েট ওয়েট ফাংশনটা কল করলাম, আমাদের 1টা 0 হয়ে গেল, অ্যান্ড এটাও কিন্তু ভ্যালিড। তো এও হচ্ছে আমাদের ওই রিসোর্সটা, প্রিন্টারের ওই রিসোর্সটাকেও হচ্ছে করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। বাট এখন যদি আমাদের কাছে বি চলে আসে, বি যদি বলে যে আমি ব্যবহার করব, তখন কিন্তু 0টা হয়ে যাবে -1, অ্যান্ড দেন তখন আগে যেরকম সিচুয়েশন তৈরি হচ্ছিল ওরকম হয়ে যাবে, যে আমাদের তখন বি হচ্ছে আমাদের এখন ওই লিস্টে ওয়েট করতে শুরু করবে, অ্যান্ড বাদ বাকি সব কিছু আগের মতোই। যে আমাদের যদি যদি আবার কাজ করা শেষ করে দেয়, যে এর কাজ করা শেষ, হলে আমাদের আবার এখানে এস এর ভ্যালুটা দেন আবার একবারে যাবে, একবারে যাওয়ার পর কি হবে, এখানে বি হচ্ছে দেন আমাদের হচ্ছে ফাঁকা হয়ে যাবে, বি কে দেন হচ্ছে এটা আমাদের দিয়ে দেওয়া হবে রিসোর্সটা। সো এমনইভাবে আমাদের চলতে থাকবে জিনিসপাতি। সো বেসিক্যালি আমি যে এখানে এই এক্সাম্পলটা দিলাম, এটা হচ্ছে আমার বাইনারি সেমাফোর, ওকে। আর এখানে যে এক্সাম্পলটা দিলাম, এটা হচ্ছে আমার এই যে এখানে যেটা কথা বলছে কাউন্টিং সেমাফোর। তো এটা হচ্ছে আমাদের সেই কাউন্টিং সেমাফোর, যেই কাউন্টিং সেমাফোরটাতে আমাদের যে এস এর ভ্যালুটা, এটা যে আমাদের মানে এই বাইনারি সেমাফোরে এস এর ভ্যালুটা সর্বোচ্চ 1-এ হইতে পারবে, সর্বোচ্চ 1 মানে 1-এই হইতে পারবে এস এর ভ্যালু, মানে আইডিয়াল সিচুয়েশনে 1-এই হবে, 1-এর বেশি হবে না। আর বাই দ্য সেমাফোর ওই আর কি মানে 1-এর বেশি হবে না। বাট কাউন্টিং সেমাফোরে এস এর ভ্যালু আমাদের রিসোর্সের উপরে ডিপেন্ডেন্ট, যে রিসোর্স আমাদের বেশি আছে, তো আমরা মানে রিসোর্স বেশি, অ্যান্ড আমরা অ্যাট এ টাইম অনেকগুলা প্রসেসকে রিসোর্সটা একসাথে শেয়ার মানে প্রসেস করাইতে পারবো, হ্যাঁ, মানে আমরা সেটা কি নিতে পারবো। তখন আমরা এস এর ভ্যালু এখানে যেমন 3 দিছিলাম, তো তখন আমরা সেখানে এস এর ভ্যালু 2, 3, 4 বা যা ইচ্ছা তাই দিতে পারি, হ্যাঁ, বিকজ আমাদের কাছে অ্যাবিলিটি আছে মাল্টিপল প্রসেসকে ওই শেয়ার্ড রিসোর্সটাকে দেওয়ার, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এখানে ছিল না, হ্যাঁ, বিকজ এখানে আমাদের গোলমাল হয়ে যেত। এখানে আমাদের প্রিন্টার ছিল একটা, ভেরিয়েবল এরকম একটা ছিল, বাট যেই সিচুয়েশনটা এখানে ছিল না। সো এই আর কি, এটা হচ্ছে কাউন্টিং সেমাফোর, আর এটা হচ্ছে বাইনারি সেমাফোর। তো বাইনারি সেমাফোর নিয়ে এখানে আমাদের স্লাইডে কোনো আলোচনা করা হয়নি, বাট যেহেতু ডাইরেক্ট কাউন্টিং সেমাফোরটা উচ্চারণ করে দিছে, তো মানে এটা আই থিঙ্ক মানে বেসিকের জন্য আর কি বললাম। সো বাদ বাকি কথাবার্তা আমি যেগুলো বললাম, যে ওয়েট, সিগন্যাল, ফাংশন টাংশন কল করা কেমনে কি কাজ করবে, এগুলো সব কিছু এখানে আগের মতো লিখে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো পড়লেই বুঝতে পারবি। অ্যান্ড আরেকটা জিনিস, যে আমাদের ওই যে আমাদের কোনো একটা প্রসেস যখন সে হচ্ছে সেই আমাদের প্রসেসটা যখন আমাদের রিসোর্সটাকে ব্যবহার করা ছাড়ে দিলে সেই প্রসেসটাকে কিন্তু অবশ্যই সিগন্যাল ফাংশনটাকে কল করতে লাগবে, হ্যাঁ, সিগন্যাল ফাংশনটাকে কল করতে লাগবে। সিগন্যাল ফাংশনটা সে যদি কল না করে, তাহলে কি হবে বল দেখি, তাহলে সেমাফোরের ভ্যালু কখনোই ইনক্রিজ হবে না, আমাদের এই লিস্ট কখনোই ফাঁকা হবে না। অর্থাৎ লিস্টের ভিতরে যেই ব্লক করা আমাদের প্রসেসগুলো আছে, তারা কখনোই আমাদের ওই রিসোর্সটাকে নিতে পারবে না, অর্থাৎ তারা উইল ওয়েট ফর এভার। তো ইট ইজ আ মাস্ট যে আমরা সবসময় সিগন্যাল ফাংশনটাকে কল করব আমাদের মানে কাজ শেষ হয়ে গেলে। সো এটাই। আর এখানে একটা কোশ্চিন করছে যে আমাদের যে এই লিস্টটার ভিতরে আমাদের যে এই প্রসেসগুলা ওয়েট করে আসে, হ্যাঁ, তো এই প্রসেসগুলো অ্যাকচুয়ালি কী করবে, মানে প্রসেসগুলা কি মানে করবে, মানে প্রসেসগুলার মানে আমাদের জন্য এই প্রসেসগুলো এখানে সেমাফোরে ওয়েট করে আসে, প্রসেসগুলো তখন অ্যাকচুয়ালি করবেটা কি, মানে ওরা কি অন্য কোনো কাজ করতে শুরু করবে না কি করবে? তো এটার অ্যান্সার হচ্ছে অলওয়েজ একটাই, সেটা হচ্ছে নাথিং। হ্যাঁ, তো সেমাফোরের জন্য যেই প্রসেসগুলো ওয়েট করে থাকবে, তারা অ্যাকচুয়ালি কিছুই করবে না। কেন? বিকজ তারা যদি কিছু করে সেটা তো অ্যাকচুয়ালি মেক সেন্স করবে না, বিকজ তারা রিসোর্সের জন্য ওয়েট করে আসে। তো রিসোর্স না পাইলে তো তারা নিজের কাজেই করতে পারবে না। তো তারা যদি অন্য কোনো কাজ করেও, সেটা তো মানে আমাদের সিপিউর জন্য ওয়েস্ট। তো এটাই আর কি, যে আমাদের সেমাফোরের জন্য যে প্রসেসগুলো ওয়েট করে থাকবে, তারা নাথিং, কিছুই করবে না। তারা লিটারেলি একদম আইডিয়াল সিচুয়েশনে থাকবে, আইডিয়াল হয়ে থাকবে, মানে একদম নাথিং। তো এই আর কি, যে তারা কিছুই করবে না। তো ওগুলা এখানে লিখছে। তো এই তো মানে ওই যে মানে কিছুই যে করবে না, মানে মানে ওই যে মানে বিজি ওয়েটিংটাকে আমাদেরকে করতে লাগবে, মানে অ্যাভয়েড করতে লাগবে। মানে তারা যদি এখানে কিছু একটা করতো, হ্যাঁ, কিছু যদি একটা করতো, তাহলে সেটাকে মানে এখানে বলতেছে কিছু যদি তারা করতো, তাহলে সেটাকে হচ্ছে বিজি ওয়েট
তারা বলতেছে তো এই বিজি ওয়েটটাকে অ্যাভয়েড করতে লাগবে, হ্যাঁ, যে টু ইমপ্লিমেন্ট সেমাফোর উইথাউট বিজি ওয়েটিং, হ্যাঁ, যে আমাদের এই যে মানে তারা যদি কিছু করে সেটাকে করা যাবে না, অর্থাৎ তাদেরকে নাথিং পারফর্ম করতে লাগবে। তো অর্থাৎ আমাদের এই বিজি ওয়েটটাকে অ্যাভয়েড করতে লাগবে, মানে ওই মানে কমপ্লিকেটেড ওয়েতে একটু লিখছে। তো এটা করার জন্য অ্যান অপারেটিং সিস্টেম অ্যাসোসিয়েটস আ প্রসেস লিস্ট উইথ ইচ সেমাফোর। ওই যে আমাদের আমাদের ওই যে সেমাফোরের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের ভিতরে ওই যে লিস্টটাকে রাখা হয়, এই যে লিস্টটাকে রাখা হয়, যে লিস্ট, হ্যাঁ, লিস্ট, এই লিস্টেরটার ভিতরে আমরা হচ্ছে সেই প্রসেসটাকে মানে যারা যারা ওয়েট করে আছে সেই ওয়েটিং প্রসেসগুলোকে আমরা এখানে এনকিউ করি, যাতে করে আমাদের অপারেটিং সিস্টেম বুঝতে পারে যে এরা হচ্ছে অ্যাকচুয়ালি সেমাফোরের জন্য ওয়েট করে আছে। সো এদেরকে অ্যাকচুয়ালি কোনো কিছুই করতে দেওয়া যাবে না, তাদেরকে বিজি ওয়েট করতে দেওয়া যাবে না, তাদেরকে কিছুই করতে দেওয়া যাবে না, তাদেরকে নাথিং মানে তারা যাতে কোনো কিছু পারফর্ম না করে, তারা যাতে সিপিইউকে ওয়েস্ট না করে। সো মানে ওই সেলফ মানে এক্সপ্লেনেটরি ইজি কথাবার্তায় লিখে দেওয়া আছে যে প্রসেস লিস্ট থাকে আমাদের একটা প্রত্যেকটা সেমাফোরের জন্য। only the current process can choose to wait on a semaphore. only the current process can choose to wait on a semaphore মানে ওই যে মানে ওই যে কথাটাই যে আমাদের মনে কর এই মুহূর্তে যে ডি হচ্ছে আমাদের ইয়া করতে চাচ্ছে, ডি হচ্ছে আমাদের প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে। তো ডি যে প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে তো ডিকে তো অবশ্যই কারেন্ট প্রসেস হইতে লাগবে, তাই না? মানে ডি হচ্ছে কেমনে প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে চাবে, ডি হচ্ছে কেমনে ওয়েট ফাংশনটাকে কল করবে, অবশ্যই ডি হচ্ছে আমাদের ওই মুহূর্তে অবশ্যই ডি হচ্ছে আমাদের ওই মুহূর্তে সিপিইউতে রানিং অবস্থায় ছিল, যার কারণেই তো সে প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে, তাই না? সিপিইউতে যদি সে না থাকতো তাহলে তো সে মানে কারেন্ট মানে সে মানে সে এই মানে প্রিন্টারটাকে অ্যাক্সেস করতে চাবে, এটা তো সে চাইতোই না। তো অবশ্যই মানে যে হচ্ছে আমাদের কারেন্ট প্রসেস শুধুমাত্র সেই হচ্ছে কেবল যোগ্য ওয়েট কল করার, মানে ওই আর কি মানে সেলফ এক্সপ্লেনেটরি কথাবার্তা লিখে দেওয়া আছে। ওই যে হয় না প্রসেস ওয়েটস অন সেমাফোর এস, এস হচ্ছে যে এটা যে আমাদের এই নাম্বারটা হচ্ছে এস, হ্যাঁ, সেমাফোর এস, দ্য সিস্টেম ডিক্রিমেন্টস দ্য কাউন্ট। আচ্ছা ওয়েট সরি, এখানে একটা আমি গোলমাল করছি। এস হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার না, হ্যাঁ, এস হচ্ছে অ্যাকচুয়ালি প্রথমে যেটা আমি বলছিলাম সেটাই, এস হচ্ছে অ্যাকচুয়ালি এই পুরো অবজেক্টটার নাম, মানে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে এস, ওকে, এই স্ট্রাকচারটাকে এস বলা হচ্ছে, এই নাম্বারটা এস না আর কি, হ্যাঁ, এখানে আমি এটা ভুল লিখছি, এটা অ্যাকচুয়ালি নাম্বার বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার, হ্যাঁ, বা হচ্ছে এটা কাউন্ট, এটা অ্যাকচুয়ালি এস না, এস হচ্ছে আমাদের এই পুরা অবজেক্ট, এই পুরো অবজেক্টটার নাম হচ্ছে এস, হ্যাঁ। তো ওয়েট এস যখন করি তখন হচ্ছে অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমের কাছে এই পুরো সেমাফোরটাই যায় আর কি, ওকে। সো দ্যাট ওয়াজ আ মিস্টেক। সো এই যে দ্য সিস্টেম ডিক্রিমেন্টস দ্য কাউন্ট অ্যাসোসিয়েটেড উইথ এস, এস মানে এসকে অ্যাকচুয়ালি ডিক্রিমেন্ট করে না, এস এর ভিতরে যে কাউন্টারটা আছে এই কাউন্টারটাকে ডিক্রিমেন্ট করে, নাম্বারটাকে, হ্যাঁ। ইফ দ্য আচ্ছা এগুলা জিনিসপাতি তো বললামই, হ্যাঁ, এগুলা জিনিসপাতি দেন পড়ে নিস। জাস্ট এখানে দেখি কিছু নতুন আছে নাকি। দ্য সিস্টেম প্লেসেস দ্য অন দ্য লিস্ট অ্যাজ রিলেটেড টু সাম অফ চেঞ্জেস স্টেট সো দ্য প্রসেস ইজ নো লঙ্গার কারেন্ট, মানে ওই আর কি যে আমাদের এই এর লিস্টের ভিতরে যখন তাকে এনকিউ করে দেওয়া হয় তখন এই যে ডি যে হচ্ছে তখন ওই মুহূর্তে কারেন্ট প্রসেস ছিল, তখন ওই কারেন্ট প্রসেসের স্টেটটাকে চেঞ্জ করে দেওয়া হয় যাতে করে এই মুহূর্তে সে আর কারেন্ট প্রসেস না থাকে, যেহেতু সে আমাদের ডি যেহেতু সেমাফোরের জন্য ওয়েট করে আছে, তাহলে সে যাতে আর মানে আর যাতে সিপিইউতে রান না করে, ওই যে মানে নাথিং যাতে করে, তো ওই জন্য তার স্টেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়, ওয়েটিং স্টেটে নিয়ে আসা হয়, হ্যাঁ। তো যাতে করে সে আর কি মানে এটা বুঝায় যে সে অ্যাকচুয়ালি কিছু করতেছে না, সে সেমাফোরের জন্য ওয়েট করে আছে। অ্যান্ড 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 মানে বেসিক্যালি মানে যখন লিস্টটা তাকে এনকিউ করে দেওয়া হলো, এনকিউ করে দেওয়ার পরে ডাইরেক্ট কিন্তু আমাদের মানে ওই যে স্কেজিউলিং আমাদের সিটিতে তো দেখছিলাম যে আমাদের স্টেট যদি আমরা চেঞ্জ করি কোনো একটা প্রসেসের, ওই স্টেট চেঞ্জ করলে কিন্তু সাথে সাথে সেটা আমাদের রিফ্লেক্ট হয় না, আমাদেরকে অবশ্যই রিস্কেজুলার ফাংশনটা কল করতে লাগে, হ্যাঁ। আমরা যদি মানে এই ডি যেটা রানিং স্টেট আছে, কারেন্টলি রানিং প্রসেস, এই ডি এর স্টেটটাকে আমরা যদি ওয়েটিং স্টেট বানাই দিই তখন সাথে সাথেই কিন্তু ডাইরেক্ট আমাদের সিপিইউ এটাকে থামাই দিবে না, আমাদেরকে অবশ্যই সেটার স্টেট চেঞ্জ করার পরে রিস্কেজুলার ফাংশনটাকে কল করতে লাগবে, দেন কেবলমাত্র আমাদের এই ডি হচ্ছে কারেন্ট প্রসেস অর্থাৎ সিপিইউ থেকে বাইর হয়ে সে ওয়েটিং করতে শুরু করবে অর্থাৎ নাথিং করতে শুরু করবে। তো এটা লাইন এখানে লিখে দেওয়া আছে।
তো এগুলা এখানে আর কি দেন ওই যে সিগন্যাল কীভাবে কাজ করে ওটা তো আমি দেখাইলামই, হ্যাঁ ইজি। তো এখানে একটা জিনিস এখন এখানে বলা আছে যে ওই কথাটা একটা জিনিস আই থিঙ্ক খেয়াল করছোস যে লেটস সে আমাদের কাছে এখানে কিউতে কিউতে মনে কর এখানে আমাদের কাছে মাল্টিপল প্রসেস যখন ছিল, এ মনে কর ওয়েট করে আছে, ডি ওয়েট করে আছে, মনে কর হ্যাঁ আরেকটা দিলাম মনে কর বি, বি মনে কর ওয়েট করে আছে, এরকম যদি থাকে, হ্যাঁ অ্যান্ড মনে কর আমরা সিগন্যাল করলাম, হ্যাঁ মনে কর হচ্ছে আমরা এখানে মনে কর হচ্ছে মনে কর ওই মুহূর্তে আমাদের সি সি রানিং ছিল, মনে কর সি হচ্ছে সিগন্যাল করলো। তো সি সিগন্যাল করলে কি হবে? সি সিগন্যাল করলে আমাদের সেমাফোরের নাম্বারটা ইনক্রিজ হবে, ঠিক আছে। এরপরে কি হবে, আমাদের এই লিস্ট থেকে একজনকে উঠাই নিয়ে আমাদের ওই রিসোর্সটাকে তাকে দিয়ে দিবে, তাই না? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে লিস্টের ভিতরে যদি একজন থাকতো, জাস্ট একটাই প্রসেস, তাহলে তো ইজি, জাস্ট ওরাই উঠে নিয়ে দিয়ে দিলাম। বাট লিস্টের ভিতরে যদি মাল্টিপল প্রসেস থাকে, এখন তুই কাকে উঠাবি, কাকে এই রিসোর্সটাকে দিবি? হ্যাঁ, তো এটা হচ্ছে একটা প্রবলেম যে মাল্টিপল প্রসেস থাকলে কাকে দেওয়া হবে। তো এখানে তিনটা ওয়ে আছে। একটা তো হচ্ছে একদম একটা ওয়ে হচ্ছে একদম র্যান্ডম, যে র্যান্ডমলি ইনিমিনি মাইনিমো করে একজনকে দিয়ে দিলাম, যেটা একটা বেকার প্রসেস। যে ওই যে র্যান্ডম একটা আছে যেটা বেকার ওয়ে। আর আরেকটা আছে যে আমাদের এই যে লিস্টের ভিতরে এ ডি বি এরা যে আছে, এদের মধ্যে হাই প্রায়োরিটি প্রসেস কে, মনে কর ডি হচ্ছে হাই প্রায়োরিটি, হ্যাঁ মনে কর, তখন আমরা হচ্ছে তো হচ্ছে আমরা এদের মধ্যে ডি কে দিয়ে দিলাম। এরপরে মনে কর ডি এর কাছে শেষ হয়ে গেলো, দেন এখানে এ আর বি যে বাকি আছে, এ আর বি এর মধ্যে তখন চেক করবো যে এ আর বি এর মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি কার, মনে কর বি এর হাইয়েস্ট প্রায়োরিটি, তখন আমরা বি কে আবার দিয়ে দিব, দেন ফাইনালি এর কাছে আসবে। সো এটা এটা হচ্ছে একটা হইতে পারে যে হাইয়েস্ট প্রায়োরিটি দেখে আমরা করতেছি। আরেকটা হইতে পারে কি, আরেকটা হইতে পারে যে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কিউ এর লজিক, যে আমাদের সবার প্রথমে মনে কর এখানে লেটসে সবার প্রথমে মনে করে আমাদের এখানে এ আসছিল, তো এ কে রিসোর্স দেওয়া হবে। এরপরে মনে কর এরপরে ডি আসছিল, এরপরে এ এর কাছে শেষ হয়ে যাওয়ার পরে ডি কে দেওয়া হবে, অ্যান্ড দেন ডি এর কাছে শেষ হয়ে যাওয়ার পরে দেন বি কে দেওয়া হবে। এটা একটা হইতে পারে। তো ইজি আছে। তো বেসিক্যালি আমাদের এই ডিসিশনটা আর কি নিতে লাগবে যে কাকে আমরা ইউজ করব। তো আগেই বলে নিই, এটা হচ্ছে সব থেকে বেস্ট, এটাই বেস্ট, এটা সব থেকে বেকার। আর হায়েস্ট প্রায়োরিটিটা দেখে মনে হচ্ছে যে এটা তো ভালো হওয়া উচিত, যে আগে আমরা হায়েস্ট প্রায়োরিটি নিয়ে কাজ করতেছি, লোয়েস্ট প্রায়োরিটিগুলোকে পরে রাখতেছি, তো এটা তো ভালো হওয়া উচিত। বাট এটাতে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা হচ্ছে এখানে ওগুলা কথা লিখে দেওয়া হয়েছে, হাইয়েস্ট প্রায়োরিটি কী জিনিস, হ্যাঁ তো ওগুলা পড়ে নিস। তো এখানে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা হচ্ছে স্টারভেশন। if the semaphore always selects high priority process and the scheduling policy always gives the process to high priority processes, the low priority processes can be blocked forever. সো এটাই আর কি মেইন জিনিস এখানকার, যে ব্লকড ফর এভার। বেসিক্যালি এরকম হইতে পারে যে এরকম হইতে পারে যে আমি যে এখানে এ কে, হ্যাঁ এখানে একটু আগে যে এ ছিল, হ্যাঁ যে একটু আগে এ ছিল, একে আমি লো প্রায়োরিটি, যে লো প্রায়োরিটি বানিয়েছিলাম না, যে সবার প্রথমে আমি বলছিলাম যে ডি এর প্রায়োরিটি হাই, তারপরে বি এর প্রায়োরিটি হাই, এ এর প্রায়োরিটি বলছিলাম যে সব থেকে লো। এন্ড এরকম হইতে পারে যে মনে কর সবার প্রথমে গেল হচ্ছে ডি, হ্যাঁ ডি ডি চলে গেল রিসোর্সটাকে ব্যবহার করতে, অ্যান্ড তারই মাঝখানে মনে কর কি চলে আসলো, মনে কর অন্য একটা প্রসেস এখানে ঢুকে গেল, ই চলে আসলো, মনে কর ই হচ্ছে আমাদের এখন মিনিটটাকে ব্যবহার করতে যাবে, অ্যান্ড ই হচ্ছে মনে কর হাই প্রায়োরিটি, এর থেকে হাই প্রায়োরিটি। সো ডি এর কাজ হয়ে গেল, ডি এর কাজ হয়ে যাওয়ার পরে মনে কর হচ্ছে আমাদের নেক্সট হাই প্রায়োরিটি মনে কর বি, বি কেনে চলে আসলো, হ্যাঁ এরপরে মনে কর কি হলো, বি চলতেছে, বি চলতে চলতে মনে কর এখানে অন্য একটা প্রসেস চলে আসলো, এই এফ চলে আসলো মনে কর, মানে এফও মনে কর হাই প্রায়োরিটি এর থেকে। তো যেটা মানে বুঝতে পারতেছিস যে আমাদের যদি মানে হাই প্রায়োরিটি প্রসেসগুলো আসতে থাকে, তো লো প্রায়োরিটি প্রসেস যেগুলো আছে তারা তো মানে কখনোই এক্সিকিউট মানে হবে কি হবে না আমরা বলতেই পারবো না, হ্যাঁ মানে মানে ইনডেফিনিট আর কি, হ্যাঁ আনপ্রিডিক্টেবল বিহেভিয়ার শো করে দিবে, যে আমাদের এই লো প্রায়োরিটি প্রসেসগুলো আমাদের রিসোর্সটাকে কখনো পাইতেও পারে নাও পাইতে পারে। তো এটা হচ্ছে আনফেয়ার। সো এই আনফেয়ার বা ইনজাস্টিস যাতে না হয়, তো এর জন্যই সব থেকে বেস্ট অপশন হচ্ছে এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেটাতে আমি বললামই কেমনে কাজ করে। তো এটা হচ্ছে বেসিক্যালি এটা মেক শিওর করে যাতে সব কিছু ফেয়ার হয়, হ্যাঁ। তো এখানে হচ্ছে আমাদের একটা প্রবলেমটা হইতে পারে, যে কি প্রবলেম হইতে পারে ফেয়ার এই এটাতে, সেটা হচ্ছে যে প্রায়োরিটি ইনভার্সন, অর্থাৎ হাই প্রায়োরিটি প্রসেস ইজ ইনডাইরেক্টলি ডিলেড বাই আ লো প্রায়োরিটি ওয়ান। অর্থাৎ লেটস সে এখানে যদি আমাদের এ যেটা লো প্রায়োরিটি ছিল, বাট এ যেহেতু আগে আসছে, সো এ যেহেতু আগে যাবে, তো এ মনে করি ই আর এফ যেগুলো হাই প্রায়োরিটি ছিল তাদেরকে ডিলে করতে লাগতেছে। কেন? কারণ হচ্ছে লো প্রায়োরিটি প্রসেসটা আগে আসছে। সো এটাই হচ্ছে প্রসেস প্রায়োরিটি ইনভার্সন।
তো এটা হচ্ছে এর ড্রব্যাক। সো বেসিক্যালি সবগুলোরই ড্রব্যাক আছে, মানে তুই তুই যদি এটা ব্যবহার করিস, হ্যাঁ, হাইয়েস্ট প্রায়োরিটিওয়ালাটা, তাহলে এখানে তো ড্রব্যাক হচ্ছে স্টারভেশন, বাট এখানে তো হাইয়েস্ট প্রায়োরিটিকে আগে প্রায়োরিটি দিতে পারতেছস। বাট তুই যদি এটা ব্যবহার করস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাহলে তুই সবগুলোকে ফেয়ার ইউসেজ দিতে পারতেছস, এখানে স্টারভেশন হবে না, কিন্তু তোর এখানে আবার মানে হাইয়েস্ট প্রায়োরিটিগুলোকে আবার প্রায়োরিটি দিতে পারতেছস। বাট তোর অ্যানালিসিস করে দেখা গেছে যে এইটার থেকে এটা আর কি বেটার, বিকজ স্টারভেশন অ্যাকচুয়ালি মানে মানে খারাপ আর কি, মানে তোর হাইয়েস্ট প্রায়োরিটিগুলোকে তুই প্রায়োরিটি দিতে না পারলেও অ্যাটলিস্ট স্টারভেশন যে হচ্ছে না, এটা একটা বড় উইন। তো এই জন্যই আর কি আমাদের জিনো অপারেটিং সিস্টেমে, র্যান্ডম তো সব থেকে বেকার, র্যান্ডম তো বুঝা পাচ্ছিস কেন বেকার। তো ইয়া তো এই জন্যই আমাদের জিনো অপারেটিং সিস্টেমে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভটাই ব্যবহার করা হয়, হ্যাঁ, বিকজ ওইটাতে একটু প্রবলেম থাকলেও সেটা হচ্ছে বাদ বাকি সবগুলোর থেকে বেটার, হ্যাঁ। তো এই জন্যই আর কি এটাতে জিনোতে এটা ব্যবহার করা হয়। এরপরে শেষ আর কি মোটামুটি, যে আমাদের এখানে একটা ওই যেটা বলতেছিলাম যে আমাদের যে প্রসেসটা, যেই প্রসেসগুলো হচ্ছে আমাদের এই যে কিউতে এন কিউ হচ্ছে, আমাদের এই প্রসেসটা আগে হচ্ছে কি ছিল, আগে হচ্ছে সেই প্রসেসটা কারেন্টলি রানিং প্রসেস ছিল, তাই না? তখন কারেন্টলি রানিং প্রসেস থাকা থেকে তাকে হচ্ছে এখন তার স্টেটটাকে চেঞ্জ করে দিতে লাগবে, চেঞ্জ করে দিয়ে বলতে লাগবে যে সে সেমাফোরের জন্য মানে করে আছে, অপেক্ষা করে আছে, সেমাফোরের লিস্টে আছে। তো এখন আমাদের কাছে কিন্তু অনেকগুলা স্টেট ছিল, তাই না? আমাদের কাছে ছিল হচ্ছে যে কারেন্টলি সিপিইউতে রানিং প্রসেসের জন্য। আমাদের কাছে রেডি স্টেট ছিল, রেডি স্টেটটা হচ্ছে ওই যে মানে সিপিইউ থেকে বাইর হয়ে রেডি কিউতে, মানে মানে এটা হচ্ছে, এটা মিন করে যে এই মুহূর্তে ওই প্রসেসটা সিপিইউতে রান হওয়ার জন্য আর কি রেডি, হ্যাঁ, সে সিপিইউতে আর কি রান হচ্ছে না, বাট রান হওয়ার জন্য রেডি আর কি। যা মানে স্কেজুলার হচ্ছে রেডি কিউটা থেকেই হচ্ছে মানে প্রসেসগুলোকে উঠাই দিয়ে কাজ করায়। এরপরে আমাদের কাছে ছিল হচ্ছে সাসপেন্ডেড একটি স্টেট, অর্থাৎ কোনো একটা প্রসেসকে যদি আমরা টেম্পোরারিলি অফ করতে চাই, তো তখন আমরা সেটাকে সাসপেন্ড করে দিই। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই প্রসেসগুলো যখন এখানে আসলো, তারা তো কারেন্ট প্রসেস ছিল, তখন কারেন্ট প্রসেস থেকে তাদেরকে তো আর কারেন্ট প্রসেসে রাখা যাবে না, তাই না? তো অবশ্যই রাখা যাবে না, তাদেরকে তো রেডিতেও রাখা যাবে না, বিকজ তারা তো অবশ্যই মানে ওয়েট করে আছে, তাই না? তো তাদেরকে তো রেডিতেও রাখা যাবে না, বিকজ দে আর নট রেডি টু রান ইন দ্য সিপিইউ। তো তাদেরকে কি আমরা সাসপেন্ড করে রাখবো? তো কথা হচ্ছে যে এটা মেক সেন্স করলেও যে এটা তো আমাদের সাসপেন্ড করে রাখতেই পারি, বাট এটা মানে প্র্যাকটিক্যাল আর কি না, মানে বিকজ সাসপেন্ডটাকে তৈরি করা হয়েছিল ইয়ার জন্য, মানে আমরা যদি কোনো একটা প্রসেসকে থামায় দিতে চাই, হ্যাঁ, টেম্পোরারিলি, তাহলে সাসপেন্ড করতেছিলাম। অ্যান্ড সাসপেন্ড করলে কিন্তু যেটা হয়, আমাদের অপারেটিং সিস্টেম করে না, মানে আমাদের অপারেটিং সিস্টেম এরকম কোনো লিস্ট মেনটেন করে না, মানে মানে এরকম কোনো লিস্ট মেনটেন করে না যে মানে মুদ্রা কথা হচ্ছে, আমরা যদি সেমাফোরের জন্য ওয়েট করা প্রসেসগুলোকেও সাসপেন্ড করে দিই, তখন আমাদের অপারেটিং সিস্টেম বুঝতে পারবে না যে কোন প্রসেসগুলো হচ্ছে আসলেই নর্মালভাবে সাসপেন্ড হয়েছে আর কোন প্রসেসগুলো সেমাফোরের জন্য ওয়েট করে আছে, হ্যাঁ। তখন সব সাসপেন্ড প্রসেসগুলোকেই অপারেটিং সিস্টেম এক হিসেবে ট্রিট করবে, যেগুলো হচ্ছে সেমাফোরের জন্য ওয়েট করে আছে সেগুলোকেও সে নর্মাল সাসপেন্ড মনে করবে, আর নর্মাল সাসপেন্ডগুলোকে নর্মাল সাসপেন্ড মনে করবে। তো এতে করে প্রবলেম হবে আর কি, হ্যাঁ, যে আমরা তখন ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো না যে আমাদের যে ERF, এরা হচ্ছে যে মানে এরা কি মানে নর্মাল সাসপেন্ড নাকি এরা হচ্ছে সেমাফোরের জন্য ওয়েট করে আছে। তো এর জন্যই আমাদের এই স্টেটগুলো দিয়ে হবে না, আমাদেরকে এখন একটা নতুন স্টেট বানাইতে লাগবে, সেটাই হচ্ছে আমাদের ওয়েটিং স্টেট। হ্যাঁ, সো এটাই হচ্ছে ওয়েটিং স্টেট। তো প্রবলেমটা আমি বললাম যে কেন আমাদের ওয়েটিং স্টেটটা লাগবে। তো এটাই আর কি। অ্যান্ড অলসো বাই দ্য ওয়ে, কিল একটা প্রসেস কিলের যে একটা ফাংশন ছিল, তো কিল ফাংশনটাকেও অবশ্যই ডিস্টিংগুইশ করতে পারতে লাগবে যে কে হচ্ছে নর্মাল সাসপেন্ড আর কে হচ্ছে সেমাফোরের জন্য ওয়েট করে আছে, হ্যাঁ। নাহলে কিন্তু কিল ফাংশনটাও ঠিকঠাকভাবে কিল করতে পারবে না যদি সে ডিফারেন্সিয়েট না করতে পারে যে কে কোনটা। সো এটাই তো, এই যে আমাদের নতুন স্টেট তৈরি করতে লাগবে PR ওয়েট। আর এখানে যে ওই ডায়াগ্রামটা দেওয়া আছে, যে এই ডায়াগ্রামটা দেখলেই বুঝবে এগুলো আমরা আগে থেকেও দেখে আসছি, জাস্ট এখানে যে ওয়েটিংটা নতুন আসছে, যে আমাদের কোনো একটা প্রসেস যখন আমরা তৈরি করে সে সবার প্রথমে সাসপেন্ডেড স্টেটে থাকে, সাসপেন্ডেড স্টেট থেকে সে শুধুমাত্র এক জায়গায় যাইতে পারে, সেটা হচ্ছে রেডি স্টেট, এটা বাদ দিয়ে অন্য কোথাও যাবে না। রেডি থেকে সে শুধুমাত্র দুইটা জায়গায় যাইতে পারে, একটা হচ্ছে রেডি থেকে সিপিইউতে যেতে পারে কারেন্ট, অথবা রেডি থেকে সাসপেন্ড হইতে পারে। অ্যান্ড দেন আর কারেন্ট থেকে সে 3 জায়গায় যেতে পারে, কারেন্ট থেকে সে রেডিতে যাইতে পারে, কারেন্ট থেকে সে সাসপেন্ড খাইতে পারে, অ্যান্ড কারেন্ট থেকে সে এই যে ওয়েট ফাংশন কল করে সে
সেমাফোরের জন্য ওয়েট করতে পারে, কারেন্ট থেকে সে সেমাফোরের জন্য ওয়েট করতে পারে, অ্যান্ড দেন তার স্টেট হয়ে যাবে ওয়েটিং। হ্যাঁ, সো এই ওয়েটিং স্টেটে যাওয়ার ফলেই আমাদের অপারেটিং সিস্টেম তখন ডিস্টিংগুইশ করতে পারবে যে এই যে ওয়েটিং আর এই সাসপেন্ড হচ্ছে আলাদা। অ্যান্ড ওয়েটিং থেকে সে শুধুমাত্র এক জায়গায় যেতে পারে, সেটা হচ্ছে রেডি। যে ওয়েটিং থেকে যখন আমাদের কোনো একটা প্রসেসকে আমরা এখান থেকে বাই করে দিব, তখন হচ্ছে আমরা সেই প্রসেসের স্টেটটাকে করে দিব রেডি। হ্যাঁ, যে সে হচ্ছে এখন রেডি আছে। এরপরে দেন আমরা হচ্ছে স্কেজুলার কল করে দিব, যেখানে একটা লাইন ছিল, এই যে লাইন ছিল যে এরপরে আমরা স্কেজুলার কল করে দিব। স্কেজুলার কল করলে দেন হচ্ছে আমাদের হয়ে যাবে, আমাদের রেডি থেকে দেন সেটা কারেন্টে চলে আসবে, অ্যান্ড দেন বাদ বাকি সেই রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারবে, অ্যান্ড অল অফ দ্যাট। সো এটাই বেসিক্যালি আমাদের এন্ডিং ছিল। সো